আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা মা বাদ। কয়েকটা বিষয়, একটা রিক্যাপটা হলো আমরা বলেছিলাম যে একটা ইসেমের তিনটি অবস্থা হতে পারে। একটা হচ্ছে মারুফ, মারফু, আর একটা হচ্ছে মানসুব এবং মাজরুর। মারফু মানে হচ্ছে তার উপর কি থাকবে? এক পেশ অথবা দুই পেশ অথবা ওয়াও, অথবা কি ওয়াও। পুরুষবাচকের ক্ষেত্রে ওয়াও নুন অথবা ওয়াও, আর নারীবাচকের ক্ষেত্রে আলিফ তা। নারীবাচকের ক্ষেত্রে কি থাকবে? আলিফ তা। এই ছিল গোটা ইস্যুর সামারি ছিল এই। সেইটা আমরা একটু শুধুমাত্র রিক্যাপ করি। রিক্যাপটা হচ্ছে এখানে দেখুন, একেবারে প্রথমে জানতো একটু কাইন্ডলি প্রথম পেজটাতে আসেন। প্রথম পেজটাতে এইখানে একেবারে সামারি আমরা বলে দিয়েছি। এক বচন, পুরুষবাচক, নারীবাচক এবং অনিয়মিত পুরুষ বা নারীবাচক বহুবচনের ক্ষেত্রে মারফু অবস্থায় শব্দের শেষে এক পেশ অথবা দু পেশ থাকবে। মানসুব অবস্থায় শব্দের শেষে এক জবর অথবা দুই জবর থাকবে। মাজরুর অবস্থায় শব্দের শেষে এক জের অথবা দু জের থাকবে। এখানে আমরা বলেছি এক বচন, বহু বচন যেই শব্দই হোক না কেন। আর অনিয়মিত নারীবাচক বহুবচন, অনিয়মিত নারীবাচক এবং পুরুষবাচক বহুবচন, কারণ দুটো বহুবচন আছে, এটা আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ জানবো। কোনো একটা শব্দকে বহুবচন করা হয় যদি এটা নিয়মিত হয়, নিয়মিত মানে হচ্ছে সাউন্ড, রেগুলার বহুবচন হলো পুরুষবাচকের ক্ষেত্রে ওয়ানুন দিয়ে, আর যদি নারীবাচক হয় তাহলে আলিফ তা দিয়ে। যদি পুরুষবাচক শব্দ হয় তাহলে ওয়ানুন দিয়ে আলিফ, আর যদি নারীবাচক শব্দ হয় তাহলে আলিফ তা দিয়ে। এক্সাম্পল হিসেবে বলছি, যেমন ধরেন মুসলিমুন, এটা কি পুরুষবাচক শব্দ নাকি নারীবাচক শব্দ? পুরুষবাচক। এই শব্দটাকে যদি আপনি বহুবচন বানাতে চান তাহলে সে শুধুমাত্র ওয়ানুন দিয়ে দিল, মুসলিমুনা, মুসলিমুনা। তেমনিভাবে মুমিনুনা, তেমনিভাবে তায়েবুনা, যদি আপনি ওয়ানুন দিয়ে দেন। এখন যদি শব্দটি নারীবাচক হয়, এক্সাম্পল হিসেবে বলছি যেমন মুসলিমাতুন, তাহলে কি হবে? এখানে এই তাটাকে বাদ দিয়ে শুধুমাত্র আলিফতা দিয়ে দিতে হবে। মুসলিমাতুন এক বচন। মুমিনাতুন যদি হয় তাহলে কি হবে বলেন তো? মুমিনাতুন। তাহলে কিভাবে হবে? মুমিনাতুন। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা একটা শব্দ বলি, এইটাকে আপনাদের বলতে হবে যে এইটার বহুবচন কিভাবে। কানেতাতুন। বলুন তো কিভাবে হবে এটার বহুবচন? কানে, বলেন বানানটা বলেন। কা নি তা, তা কি? তা আলিফ। এটা বলতে হবে তো। কানেতাতুন, কানেতাতুন। শব্দটা উচ্চারণ এরকম হবে। এখানে আমরা এই নিয়মিত এবং অনিয়মিত, এটা বুঝতে পেরেছেন? এটা হলো নিয়মিতভাবে বহুবচন বানানো। এখন দেখেন একটা এক্সাম্পল বলি, যে কিছু আমাদের ডাস্টারটা কোথায়? একটা ডাস্টার একটু, ও এখানে আছে, এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা একটু আগে দেন প্লিজ। বেশি আগে গেলে আবার দাঁড়াতে সমস্যা। এইভাবে রাখেন, ঠিক আছে? ও ফাইন, ঠিক আছে। এইখানে আপনারা আরেকটা শব্দ দেখুন। শব্দটা হচ্ছে, আরেকটা শব্দ আছে, শব্দের খুব খেয়াল করবেন। যেমন ধরেন কালামুন, পুরুষবাচক শব্দ নাকি নারীবাচক শব্দ? পুরুষবাচক শব্দ। এখন এই শব্দটা যদি নিয়মিত বহুবচন হতো তাহলে কি হতো? শব্দের শেষে কালামুনা, কিন্তু কালামুনা তো হয় না। এক্স্যাক্টলি, আকলামুন। কি হচ্ছে? আকলামুন। এখন কি ওই যে রেগুলার প্রসেস কি মেনটেন করা হলো? মেনটেন করা হলো না। এই জাতীয় শব্দের শেষেও দুই পেশ অথবা এক পেশ হবে মারফুয়ের ক্ষেত্রে, আর মানসুবের ক্ষেত্রে দুই জবর অথবা এক জবর হবে, আর মাজরুরের ক্ষেত্রে দুই জের অথবা এক জের হবে। কিন্তু শব্দটি যদি রেগুলার বহুবচন হয়, রেগুলার বহুবচন, তাহলে তার বিষয়ে আমরা যে রেগুলার নারীবাচক, রেগুলার পুরুষবাচক বহুবচন, রেগুলার নারীবাচক বহুবচনের জন্য আলাদা আমরা বলেছি। তাইলে
এইটা প্রথম বিষয়টা আমরা বুঝলাম যে সাধারণত শব্দের শেষে হয় দুই পেশ অথবা এক পেশ, অথবা দুই জবর অথবা এক জবর, অথবা দুই জের অথবা এক জের থাকবে। দুই জের থাকলে কি হবে? এটাকে দুই জের থাকলে কি হবে? মাজরুর। মাজরুর এটা এটা সেদিন আপনারা মুখস্থ করেছেন। মারফু মাজরুর, মারফু মানসুব মাজরুর, মারফু মানসুব মাজরুর। মাজরুর হবে যদি দুই জের থাকে, আর দুই জবর যদি থাকে মানসুব হবে। এখন বলেন তো কখন দুই জবর হবে আর কখন এক জবর হবে? এক্স্যাক্টলি, যদি আলিফ লাম থাকে তাহলে কি হবে? এক জবর হবে। আলিফ লাম না থাকলে দুই জবর। আলিফ লাম কি নির্দেশ করে? নির্দিষ্ট। আলিফ লাম না থাকলে অনির্দিষ্ট। অথবা একটা শব্দের মধ্যেই নির্দিষ্ট এবং অনির্দিষ্ট দুইটাই থাকতে পারে না, কারণ আলিফ লাম না থাকলে হবে অনির্দিষ্ট, আলিফ লাম থাকলে হবে নির্দিষ্ট। আলিফ লামও থাকবে, তানবিনও থাকবে, তা তো হতে পারে না। এইটা হলো প্রথম। দুই নম্বর, এটা এবার আসি আমরা। দ্বিবচন, যদি পুরুষবাচক শব্দ যদি দ্বিবচন হয় বা নারীবাচক শব্দ যদি দ্বিবচন হয়, দ্বিবচন শব্দ আমরা কিভাবে বানাবো? কোনো একটা শব্দ যদি দ্বিবচন করতে হয় তাহলে সেটা বানানোর উপায় হচ্ছে খেয়াল করবেন। যেমন এটা হচ্ছে কালামুন, এর আগে আমরা বললাম এটার দ্বিবচন হবে শেষে শুধুমাত্র একটা আলিফ এবং নুন লাগিয়ে দিয়ে। সকল শব্দের ক্ষেত্রে একই রকম, এটা রেগুলার হোক ইরেগুলার হোক, পুরুষবাচক হোক নারীবাচক হোক। যেমন ধরেন এমরাআতুন, এমরাআতুনের অর্থ কি কে বলতে পারবেন? মহিলা, নারী। এমরাআতুন মানে কি? এমরাআতুন মানে নারী। এখন এটাকে যদি আপনি দ্বিবচন বানাতে চান তাহলে এমরাআতানে, দ্বিবচন তো, আমরা বহুবচন তো বানাচ্ছি না। দ্বিবচন হবে কি? এমরাআতানে, দ্বিবচন। কারণ দ্বিবচনের জন্য আলিফ নুন ব্যবহার করতে হবে, দ্বিবচনের জন্য আলিফ এবং নুন ব্যবহার করতে হবে। এটা যদি আমরা কলম, এখন মুসলিমুন শব্দটি ধরেন আসলাম, মুসলিমুন কি দ্বিবচন কিভাবে বানাবো? মুসলিমানে। এটা আমরা একটা চার্ট পরবর্তীতে দ্রুত আমরা পড়ার চেষ্টা করবো যাতে মুখস্থ করতে পারি আমরা। এখন মারফুয়ের ক্ষেত্রে আলিফ নুন দিয়ে কি হবে? আলিফ নুন দিয়েই এখানকার হরকতটা হবে, কারণ এখানে তো দুই জবর, দুই পেশ, দুই পেশ ইত্যাদি আপনি দিতে পারছেন না। এখানে আপনি হরকত দিচ্ছেন হচ্ছে আলিফ নুন দিয়ে। মারফুয়ের ক্ষেত্রে কি হবে? আলিফ নুন হবে। আর মাজরুরের ক্ষেত্রে শুধুমাত্র হবে ইয়া নুন। মাজরুরের ক্ষেত্রে কি হবে? ইয়া নুন। এই ইয়া নুনটা হবে ইয়াইনি, অর্থাৎ এর আগে জবর থাকবে আইনি। কি হবে? আইনি। এখন বলেন তো কালামুন এর তাহলে দ্বিবচন কি হবে? কালামাইনে। ওই দিকে তাকানো যাবে না, কোন আমার দিকে তাকিয়ে বলতে হবে। কালামুনের দ্বিবচন কি হবে? কালামাইনে। এমরাআতুনের দ্বিবচন কি হবে? এমরাআতাইনে। এটা মানসুব এবং মাজরুরের একই অবস্থা, মানসুব এবং মাজরুরের একই অবস্থা। কি হবে? কালামাইনে, এমরাআতাইনে, মুসলিমা তাইনে, মুমিনা তাইনে, মুমিনাইনে, মুমিনাইনে, মুসলিমাইনে, কিতাবাইনে। মূল শব্দটা কি? কিতাবুন। দ্বিবচন কিতাবুন তো এক বচন। কিতাবানে দ্বিবচন মারফু, আর কিতাবাইনে দ্বিবচন কি? মাজরুর এবং মানসুব। মানসুব এবং মাজরুর, আগে মানসুব বলতে হবে। মানসুব এবং মাজরুর এটা দ্বিবচনে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি আমরা? হ্যাঁ, হ্যাঁ। আরবিতে দ্বিবচন দরকার, কারণ দুইজনও তো কাজ করে অনেক সময়। যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়াকে বলেন জান্নাত থেকে তোমরা দুজনে বের হয়ে যাও। এখন তিনজন পাবে কোত্থেকে? কোরআনে বলা হয়েছে যে তোমরা দুজন জান্নাতে থাকো। এখন তিনজন বলবে কি হবে? যদি বলে বহুবচন তাহলে মানুষ মনে করবে যে তাহলে শয়তানেরও মনে হয় বলেছিল জান্নাতে থাকো। হ্যাঁ, না, তিনজন নাই, দুইয়ের অধিক মানে হচ্ছে বহুবচন। দুই হচ্ছে দ্বিবচন, দুইয়ের অধিক হলো বহুবচন। এই জন্য দুইটাকে ফিক্সড করা হয়েছে আরবি ভাষায়, নির্দিষ্ট। হ্যাঁ, এক, দুই এবং এরপরে বহু যতটুকু যেতে পারে। যদিও ওই বহুবচন আমরা যখন পড়বো তখন এত ইন্টারেস্টিং, আর এই ভাষায় একটি
3 থেকে 10 পর্যন্ত বহুবচনের জন্য এক ধরনের ফরম্যাট আছে, এরপরের বহুবচনের জন্য অন্য ধরনের ফরম্যাট আছে। এই জন্যে আপনি আরবি ভাষা যদি, ওই যে আমরা এর আগে বলেছিলাম যে আরবি ভাষা পড়লে আপনি অবাক হয়ে যাবেন, অসাধারণ, মানে ওই শব্দ ওইখানে না হলে কোরআনের অর্থই মিলবে না, এত চমৎকার এটা। এটা হচ্ছে দ্বিবচনের বিষয়। এবার আসি আমরা নিয়মিত বহুবচন। পুরুষবাচক নিয়মিত বহুবচন কিভাবে করতে হবে? ওয়ানুন দিয়ে। আপনার বৃদ্ধরা বলতেছে, যুবকরা কই যাচ্ছে? পুরুষবাচক বহুবচন কি দিয়ে করতে হবে? ওয়ানুন দিয়ে। নারীবাচক বহুবচন কি দিয়ে করতে হবে? আলিফ তা দিয়ে। বলতে হবে, জোরে বলতে হবে। নারীবাচক আলিফ এবং তা, আর পুরুষবাচক পুরুষবাচক নারীবাচক নারীবাচক পুরুষবাচক পুরুষবাচক নারীবাচক 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 পুরুষবাচক পুরুষবাচক। এটা কিসের হালত? বহুবচনের। কিন্তু আমরা যদি অবস্থান স্ট্যাটাসের কথা বলি, তাহলে স্ট্যাটাস কি? মারফু, মানসুব আর মাজরুর। মারফু আমরা তো প্রথমেই শিখি। আইডিয়ালটা যেটা থাকা দরকার, যেটা থাকা উচিত, সেটা কি? মারফু। সাধারণত স্ট্যাটাসটা কি থাকবে? মারফু। অতএব মারফু কি দিয়ে হবে? ওয়ানুন দিয়ে, আলিফ তা দিয়ে মারফু হবে। মারফু হবে ওয়ানুন দিয়ে, আলিফ তা দিয়ে। আমরা কিন্তু নিয়মিত বহুবচনের ব্যাপারে আলোচনা করছি। অনিয়মিত বহুবচনের ব্যাপারে আগেই বলে ফেললাম, ওইটা কি দিয়ে ইয়ে হবে? হরকত দিয়ে এরাব হবে। হরকত দিয়ে কি হবে? অর্থাৎ জের জবর পেশ দিয়ে হবে। কিন্তু অন্যগুলোর জন্য দ্বিবচন এবং নিয়মিত বহুবচনের ক্ষেত্রে জের জবর পেশ দিয়ে কোনোদিনই হবে না। কি দিয়ে হবে? হয় ওয়া দিয়ে হবে অথবা আলিফ দিয়ে হবে। অর্থাৎ ওয়া নুন দিয়ে অথবা আলিফ নুন দিয়ে। ওয়া নুনটা, আলিফ নুনটা পরিবর্তিত হয়ে যাবে ইয়া নুনে, মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে। ঠিক তেমনিভাবে বহুবচনের ক্ষেত্রে এই যে ওয়া নুন আমরা বললাম, এখানে আলিফ নুনটা ইয়া নুনে পরিণত হয়েছে, আইনি। কিন্তু বহুবচন যদি, পুরুষবাচক বহুবচন যদি হয়, তাহলে সেটাকে মানসুব এবং মাজরুরের হালতে ইনা, ওইটা কি হয়েছে? আইনি। আর এটা কি হবে? ইনা। এই ইয়া নুন কিন্তু ঠিক আছে। এখানে ইয়ার আগে হলো জবর, এখানে যে ইয়ার নিচে হবে কি? ইয়ার আগে কি হবে? জের হবে। ই না, এখানে জবরটা এখানে চলে গেছে, আর জেরটা কি এখানে চলে এসছে, মানে নুনের উপর জের ছিল, এটা চলে গেছে এখানে, আর এখানে আগে জবর ছিল, এটা চলে আসে এখানে, মানে একটু ওলট পালট আর কি। ইনা অথবা আইনি। এক্সাম্পল হিসেবে আমরা একটু যেতে হবে, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। এক্সাম্পলটা হচ্ছে, যেমন ধরেন আমরা বললাম আইডিয়াল হালতটা হলো মুসলিমুনা, এটা হলো আইডিয়াল হালত, বহুবচন, নিয়মিত বহুবচন। এখন এটাকে যদি আপনি মানসুবের হালতে নিতে চান অথবা মাজরুরের হালতে নিতে চান, তাহলে কি হবে? মুসলিমিনা, মুসলিমিনা। দ্বিবচন হলে কি হতো? মুসলিমাইনে। দ্বিবচন হলে কি হতো? মুসলিমাইনে। বহুবচন মুসলিমিনা। দ্বিবচনের ক্ষেত্রে মুসলিমাইনে আর বহুবচনের ক্ষেত্রে মুসলিমিন। এটা বলতে থাকেন তো, মুসলিমাইনে মুসলিমিনা, মুসলিমাইনে মুসলিমিনা, মুসলিমাইনে মুসলিমাইনে, বলেন মুসলিমাইনে মুসলিমিনা, মুসলিমাইনে মুসলিমিনা, মুসলিমাইনে মুসলিমিনা। মুসলিমাইনে কি বচনের জন্য? দ্বিবচনের জন্য। আর মুসলিমিনা বহুবচনের জন্য। এখন আপনি কোরআনে যত জায়গায় দেখবেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াত তাইবিনা ওয়াত তাইবাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াল মুনফিকিনা ওয়াল মুনফিকাতি, সবগুলো হচ্ছে কি? বহুবচন। যেহেতু ইনা আছে, ইনা থাকলে কি হবে? বহুবচন। আর আইনে থাকলে দ্বিবচন। ক্লিয়ার? এটা কি, এটা কোন হালত, কোন স্ট্যাটাস? মানসুব এবং মাজরুর, মানসুব এবং মাজরুর। এটার অর্থ আমরা পরে বুঝবো যে মানসুব এবং মাজরুরের স্ট্যাটাসটা কি। আপনারা বিষয়টা আবার খেয়াল করেন, একবচন এবং অনিয়মিত, একবচন ও অনিয়মিত বহুবচন, পুরুষ এবং নারী সকল ক্ষেত্রে এরাব হবে কি দিয়ে? হরকত দিয়ে। ওয়া মানে কি?
পেশ, জবর এবং জের। আর দ্বিবচন ও নিয়মিত পুরুষ এবং নারীবাচক বহুবচনের ক্ষেত্রে আলিফ নুন এবং ওয়া নুন অথবা আলিফ তা। আলিফ নুন, ওয়াও নুন অথবা আলিফ তা। আলিফ নুন কিসের জন্যে? দ্বিবচন না বহুবচন? দ্বিবচনের জন্য আলিফ নুন। আর ওয়াও নুন এবং আলিফ তা কাদের বহুবচন? ওয়া নুন কাদের বহুবচন? পুরুষবাচক। আলিফ তা বলতে হবে আপনার, চুপ করে থাকলে চলবে না। আলিফ তা কোন বহুবচন? নারীবাচক বহুবচন। আর ওয়াও নুন পুরুষবাচক বহুবচন। ক্লিয়ার? আমরা আবার বলছি, আলিফ নুন ব্যবহৃত হবে দ্বিবচনের জন্য, ওয়াও নুন এবং আলিফ তা ব্যবহৃত হবে বহুবচনের জন্য। ওয়াও নুন হবে কাদের জন্য? পুরুষবাচক। আর আলিফ তা নারীবাচক। এবার আপনারা আমার প্রশ্নের উত্তর দেবেন। এই যে এখানে বলতে হবে যে কোনটা কোন বহুবচন, এটা বলেন তো। শব্দটা কি কে পড়তে পারেন? গাফেলুনা। গাফেলুনা মানে কি? আরে বাংলা ভাষাতে আমরা বলি গাফেল। হ্যাঁ, বাহ, এই শব্দটা কি? পুরুষবাচক বহুবচন। এটা কি কোন স্ট্যাটাস আছে? এটা স্ট্যাটাসটা কি? নিয়মিত তো বললামই। এটা কি? মারফু। স্ট্যাটাস বলা মানে হচ্ছে, মানে এটা জের জবর পেশ বোঝানো। স্ট্যাটাসটা কি এটার? মারফু। এটার মানসুব এবং মাজরুরের স্ট্যাটাস কি হবে? গাফেলিনা। গাফেলিনা। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আনা এইভাবে মাথা নাড়লে হবে না। বুঝতে পেরেছেন কিনা বলতে হবে স্পষ্ট করে। বুঝতে পারেন নাই? আচ্ছা, এইটা বুঝতে পারেন নাই কোন জায়গাটায় বলেন? হ্যাঁ, আমরা বলেছি ওয়াও নুন যদি থাকে তাহলে কি হবে? পুরুষবাচক বহুবচন। এই তো পুরুষবাচক বহুবচন আছে, কিন্তু এটা আছে কোন হালতে? মারফু। আমরা যেরকম কর্তৃবাচক হালতে, কর্তৃবাচক মানে যিনি কর্মটা করেন, যিনি কর্মটা সম্পাদন করেন, এইটা যদি নিয়মিত বহুবচন না হতো তাহলে এখানে দুই পেশ হতো। এখানে কি হতো? দুই পেশ হতো। দুই পেশের পরিবর্তে ওয়া নুন হয়েছে। দুই পেশের পরিবর্তে ওয়া নুন হয়েছে। এখন এটাকে যদি আপনি, এটা তো মারফু হালত, এটা যদি আপনি মানসুবের হালত করতে চান এবং মাজরুরের হালত করতে চান তাহলে আমরা বলেছি কি হবে? ই না, ই না। তাহলে কি হলো? গাফেলিনা। গাফেলিনা। এইটা পড়েন তো, এটা কি? সাদেকুনা। সাদেক মানে কি? রাসূলের একটা নাম ছিল না সাদেক? বহু লোকের নাম আছে সাদেক। সাদেক মানে কি? সত্যবাদী। সিদকুন থেকে যে সিদকুন, সাদ দাল কফ, সিদকুন। সিদকুন মানে কি? সত্য। সিদকুন মানে সত্য। তাহলে সাদেক মানে যে সত্য কথা বলে, সত্যবাদী। এটার বহুবচন কি? সাদেকুনা। সাদেকুনা বহুবচন। এখন এটাকে যদি আমরা মানসুব এবং মারফুরের হালতে নিতে চাই তাহলে কি করব? সাদেকিনা। রাইট, সাদেকিনা। এখন আসেন আমরা বহুবচন পুরুষবাচক বললাম, এবার বহুবচন নারীবাচক আসি। এটা হচ্ছে সাদেকাতিন। সাদেকাতিন। সাদেকাতিন, তাই না? সাদেকাত। মূলত সাদেকাত শব্দটি এসছে সাদেকাতুনের বহুবচন। সাদেকাতুন। সাদেকাতুন মানে হচ্ছে সত্যবাদী নারী। এটার বহুবচন হচ্ছে সাদেকাতিন। সাদেকাতিন। এইটার আলোচনাটা আমাদের বাকি রয়ে গেছে। দ্বিবচন তো আমরা একবারে প্রথমেই বলে এসেছি। ওই যে এক বচন এবং দ্বিবচন, দ্বিবচন তো একসাথে, নারী এবং পুরুষ। শুধুমাত্র বহুবচনের জন্য আমরা দুইটা ধাপ করলাম। বহুবচনের এখানে নারীবাচক বহুবচনের ক্ষেত্রে মারফুয়ের স্ট্যাটাসে দুই পেশ হবে। মারফুয়ের স্ট্যাটাসে কি হবে? দুই পেশ। আর মাজরুরের স্ট্যাটাসে দুই জের। মাজরুর এবং মানসুবের স্ট্যাটাসে দুই জের। মানসুব এবং মাজরুরের স্ট্যাটাসে কি? দুই জের হবে। এখানে যেরকম বহুবচনের ক্ষেত্রে দুইটা রূপ, এখানেও বহুবচনের ক্ষেত্রে কি? দুইটাই মাত্র রূপ। যেমন সাদেকুনা, সাদেকিনা, সাদেকিনা। তাহলে সাদেকাতুন, সাদেকাতিন, সাদেকাতিন। ক্লিয়ার? মারফু হলে কি হবে? সাদেকাতুন। আর মানসুব এবং মাজরুর হলে কি হবে? সাদেকাতিন। সাদেকাতিন।
তাহলে বলেন তো আমার সাথে অনেকবার বলেন, সাদিকাতুন সাদিকাতিন সাদিকাতিন সাদিকাতুন সাদিকাতিন সাদিকাতিন, কানিতাতুন কানিতাতিন কানিতাতিন, মুমিনাতুন মুমিনাতিন মুসলিমাতুন হাফিজাতিন হাফিজাতুন হাফিজাতিন। হাফিজাতুন মানে কি? হাফেজ করে না, হেফজ মানে কি? আরে হেফজ মানে কি শুধুই মুখস্থ করা? যেমন হেফাজত করবেন, জিনিসটা হেফাজত করে রাখবেন, সংরক্ষণ রক্ষণাবেক্ষণ। যিনি কোরআনের রক্ষণাবেক্ষণ করেন, হেফাজত করে রাখেন, তাকে বলে হাফেজ। তাহলে হেফাজত করতে হবে না? এই জন্য আল্লাহ বলেছেন হাফিজু আলা সলাতি, হাফিজু আলা সলাওয়াতি, নামাজগুলো কি করো? হেফাজত করো না, নামাজগুলো তোমরা হেফাজত করো। সেই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কোরআনে বহু জায়গায় এই কথা বলা হয়েছে, ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজাতি। এই হাফেজ মানে কোরআনের হাফেজ না, সব হাফেজই এক হাফেজ না, এই হাফেজ হচ্ছে কোরআন হাফেজ। এখন অর্থগত পরিবর্তনের কথা বলি। আচ্ছা, আমরা নিচের স্লাইডে যাওয়ার আগে এখানে বলেন তো মারফু স্ট্যাটাসে অর্থ কি হবে? সাধারণ, যে তিনি নরমাল, তিনি কাজটা করছেন, তিনি কাজটা করছেন। যেমন ধরেন আমরা বলেছি গাফেলুনা মানে গাফেল, অমনোযোগী। সাদিকুনা মানে হচ্ছে কি? সত্যবাদী, ফ্ল্যাট। সাদিকাতুন তার মানে হচ্ছে কি? সত্যবাদী নারী, ফ্ল্যাট। কিন্তু এটা যদি মানসুবের হালতে যায় তাহলে কি অর্থ হবে? হ্যাঁ, কে অথবা অথবা হিসাবে, কে হিসেবে, রূপে। যেমন আমরা যদি গাফেলিনা তাহলে গাফেল রূপে, অর্থাৎ কি? আল্লাহ তাদেরকে গাফেল রূপে পেয়েছেন, আল্লাহ তাদেরকে গাফেল হিসেবে পেয়েছেন, আল্লাহ তাদেরকে দান সত্যবাদী হিসেবে পেয়েছেন। এই হিসেবে অতিরিক্ত অর্থ আসবে কোত্থেকে? বাংলা ভাষায় আপনি হিসেবে আনলেন, ইংরেজিতে আনলেন অ্যাজ, লাইক, কিন্তু আরবি ভাষায় তো আপনি অ্যাজ এন্ড লাইকের অর্থ আপনি পাচ্ছেন না। সেটা কোথায় পাওয়া যাবে? এই স্ট্যাটাসের মধ্যে, এই স্ট্যাটাসের মধ্যে সেটা পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? স্ট্যাটাসের মধ্যে। আর মাজরুরের মধ্যে আমরা কি পাবো? মাজরুর মানে হচ্ছে র বা এর, র বা এর। এবার একটু নিচে যাই, আমরা সেটাই দেখাই একটু আপনাদেরকে। এখানে লম্বা করে এই আলোচনাগুলো আমরা করেছি, ওগুলোকে স্লাইডে একটা ছোট্ট ফ্রেমে নিয়ে গেলাম। একটু নিচে, আরও নিচে, আরও নিচে, আরও নিচে, আরও নিচে, এইখানে আসেন। এগুলোকে এবার আপনারা এই যে আমরা ইয়েটা দেখলাম, এগুলোকে আপনারা এই ফরম্যাটটা একটু মুখস্থ করেন। মুসলিমুন মুসলিমাইনে মুসলিমাইনে, বলেন তো একটু। মুসলিমুন মুসলিমাইনে মুসলিমাইনে, মুসলিমাতুন মুসলিমাতানে আহা ভুলে গেলেন কেন? মুসলিমাতুন মুসলিমাতানে মুসলিমাতুন, মুসলিমাতুন মুসলিম। এখানে যেমন মুসলিমুন মুসলিমানে মুসলিমুন, আরো আগে এটা, সরি, এই যে আমরা মারফুর হালতটা দেখি, মারফু আরেকটু উপরে উঠেন, আরেকটু উপরে, উপরে উপরে উপরে। এই যে এখানে মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা। আলিফ লাম দিলে কি হবে? আল মুসলিমু আল মুসলিমানে আল মুসলিমুনা। ক্লিয়ার? মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা। আর আলিফ লাম দিলে কি হলো? আল মুসলিমু আল মুসলিমানে আল মুসলিমুনা। এবার মুসলিমাতুন দিয়ে বলেন তো, মুসলিমাতুন মুসলিমা তানে মুসলিমাতুন, বলেন তো মুসলিমাতুন মুসলিমাতানে মুসলিমাতুন, বলেন মুসলিমাতুন মুসলিমাতুন মুসলিমাতানে মুসলিমাতুন, মুসলিমাতুন মুসলিমাতানে মুসলিমাতুন। পুরুষবাচকের ক্ষেত্রে কি হচ্ছে? মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, মুসলিমাতুন মুসলিমাতানে মুসলিমাতুন। এটা বলতে থাকেন, বলতে থাকতে হবে। মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, মুসলিমাতুন মুসলিমাতানে মুসলিমাতুন। বলেন তো, বলে আপনারা নিজেরা বলেন, এবার একসাথে বলতে হবে। ওইদিকে তাকানো যাবে না, ওইদিকে তাকালে জীবন মুখস্থ হবে না। হ্যাঁ, মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা
মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন। বলেন, আপনি বলেন, বলেন, মুসলিমুন দিয়ে বলেন। বলতে হবে, বলতেছেন আপনি, আমি বুঝতে পারবো আপনি কোথায় গিয়ে আটকাইছেন। মুসলিমুন দিয়ে বলেন, মুসলিমুন, মুসলিমুন, হ্যাঁ, তারপরে মুসলিমানে, হ্যাঁ, মুসলিমাতুন। মুসলিমাতুন কেন? আমরা তো মহিলাবাচক বলছি না, মুসলিমুন। হ্যাঁ, বলেন তো। মুসলিমুন, হ্যাঁ, মুসলিমানে, হ্যাঁ, মুসলিমুন, মুসলিমুনা। আবার বলেন। মুসলিমুন, হ্যাঁ, মুসলিমানে, হ্যাঁ, মুসলিমুনা। হ্যাঁ, আবার বলেন তো। মুসলিমুন, হ্যাঁ, মুসলিমানে, হ্যাঁ, মুসলিমুনা। এবার মুসলিমাতুন দিয়ে বলেন, নারীবাচক। মুসলিমাতুন একই স্টাইলে, মুসলিমা তানে, মুসলিমাতানে, তারপরে মুসলিমাতুন। মুসলিমাতুন। হ্যাঁ, বলেন। মুসলিমুন, মুসলিমুন, হ্যাঁ, মুসলিমানে, হ্যাঁ, মুসলিমুনা। ফাইন। তারপরে মুসলিমাতুন, মুসলিমাতুন, হ্যাঁ, তানে, মুসলিমাতানে, হ্যাঁ, মুসলিমাতুনা হবে কেন? মুসলিমাতুন শেষে আলিফতাম, আলিফতা, মুসলিমাতুন, মুসলিমাতুন। এখানে আমরা দেখেন এটা হচ্ছে পুরুষবাচক। নিচে একটু জানতো, মুসলিমা, একটু নিচে, একটু নিচে প্লিজ। এই যে এখানে আমরা এই যে মুসলিমাতুন, মুসলিমাতুন এটা দেখালাম, মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন। এখন আমরা এটাকে যদি মাজরুর এর হালতে নিতে চাই, তাহলে এবার মুসলিমুন দিয়ে বলেন তো, মাজরুর এবং মানসুবের হালতে। মুসলিমুন, মুসলিমা তাইনে, নাকি মুসলিমাইনে? মুসলিমাইনে। মুসলিমুন, মুসলিমাইনে, মুসলিমিনা, এক্স্যাক্টলি। মুসলিমুন, মুসলিমাইনে, মুসলিমিনা। মুসলিমাতুন, মুসলিমাতাইনে, মুসলিমা তিন, তুন না, তিন, মুসলিমা তিন, তিন আনা, মুসলিমা তিন। তাহলে বলেন তো কি হবে? মুসলিমুন, মুসলিমাইনে, মুসলিমিনা। মুসলিমাতুন, মুসলিমাতাইনে, মুসলিমা তিন, মুসলিমা তিন। বলেন এটা। মুসলিমুন, মুসলিমাইনে, মুসলিমিনা। মুসলিমুন, মুসলিমাইনে, মুসলিমিনা। মুসলিমুন, মুসলিমাইনে, মুসলিমিনা। বলতে থাকেন এটা 10 বার। হ্যাঁ, মুসলিমুন, মাইনে, মুসলিমিনা। মুসলিমুন, মুসলিমাইনে, মুসলিমিনা। মুসলিমুন, মুসলিমাইনে, মুসলিমিনা। মুসলিমুন, মুসলিমাইনে, মুসলিমিনা। মুসলিমুন, মুসলিমিনা। মুসলিমুন, মুসলিমাইনে, মুসলিমিনা। মুসলিমুন, মুসলিমাইনে, মুসলিমিনা। এটা কোন হালতের অবস্থা বললাম? কোন স্ট্যাটাস? মানসুব এবং মাজরুর। মানসুব এবং মাজরুর, মুযাক্কার অর্থাৎ ছেলে বা পুরুষবাচক। এবার নারীবাচক যদি আমরা বলি, তাহলে মুসলিমা তুন, মুসলিমাতুন, মুসলিমা তাইনে, এক্স্যাক্টলি, মুসলিমা তাইনে। আর বহুবচন কি? মুসলিমা তিন। গ্রেট, মুসলিমা তিন। শুধুমাত্র মারফুয়ের ক্ষেত্রে হলো তুন, আর মানসুবের ক্ষেত্রে এবং মাজরুরের ক্ষেত্রে তিন, মুসলিমা তিন। এবার আমরা একটু নিচের দিকে এখানে দেখেন, আমরা বলেছিলাম যে যেগুলো অনিয়মিত বহুবচন, যেমন ধরেন কালামুন মানে কলম, তাহলে কালামুন, কালামানে, আকলামুন। কালামুন, কালামাইনে, আকলা মাইনে তো বলেছি, আকলা, আকলামান, আকলামিন। ওই যে দুই জবর দুই জের দুই পেশ তো, তাই না? একবার কি হবে? একবার উন আন ইন, উন আন ইন, উন উন আন ইন, উন আন ইন, উন আন ইন, উন আন ইন। এটা কিসের সাধারণ স্ট্যাটাস? কালামুন, কালামুন, কালা দ্বিবচন যদি বলি কালামাইনে, আর বহুবচন হলে কি হবে? আকলামুন। কিন্তু আমরা সাধারণ যদি কালামুনকে আমরা রূপ করতে চাই না, শুধু কালামুন যদি আমরা করতে চাই, তাহলে কি হবে?
কালামুন, কালামান, দুই আন ইন উন তো কালামুন আন, কালামান, কালা কি মিন, এটা তো মুনাত না, এটা তো নিয়মিত না, অনিয়মিত। কি হচ্ছে তাহলে? কালামুন, কালামান, কালামিন। বলেন তো, কালামুন, কালামান, কালামিন। রাজুলুন, রাজুলুন, রাজু, হ্যাঁ রাজুলান, তারপরে রাজুলুন তো একবারই বললাম। রাজুলুন, রাজুলান, রাজুলিন, রাজুলুন, রাজুলিন। কালামুন, কিতাবুন, কিতাবান, কিতাবিন। ইমরাআতুন, ইমরাআতান, ইমরাআতিন। এক্স্যাক্টলি, ইমরাআতুন, ইমরাআতান, ইমরাআতিন। নিসাউন, নিসাইন। সূরা নিসা, নিসার অর্থ কি? এক বচন কি? আহা, এই যে এর আগে আমরা ইমরাআতুন বলে আসলাম না, কথা জানো? এই যে ইমরাআতুন, ইমরাআতুন হচ্ছে এক বচন। ইমরাআতুন হলো এক বচন, একজন মহিলা। এটার বহুবচন কি? নিসাউন। ওই শব্দের মধ্যেই নাই, শব্দ থেকে পুরো পরিবর্তন হয়ে অন্য জায়গায় চলে গেছে। যেমন কালাম মূল আছে, কিন্তু এখানে মূল কিচ্ছুই নাই, এরকম বহুবচন আছে আরবি ভাষায়। এটা ইরেগুলার, এটাই ইরেগুলার, এটা রেগুলার না। এই যেমন ইমরাআতুন, ইমরাআতান, নিসাউন। ওকে, তাইলে আমরা সামারি যেটা বুঝতে পারলাম তা হচ্ছে সাধারণত কি? এক জবর, এক পেশ, দুই জবর, দুই পেশ, দুই জবর, দুই জের, অথবা এক পেশ, এক জবর, এক জের দিয়ে হবে সাধারণত। আর দ্বিবচনের ক্ষেত্রে আলিফ নুন অথবা দ্বিবচন, আলিফ নুন অথবা ইয়ানুন। আলিফ নুন হচ্ছে কিসের ক্ষেত্রে? মানসুব, মারফু। আর মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে ইয়ানুন। বহুবচন পুরুষবাচকের ক্ষেত্রে ওয়ানুন। আর মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে বহুবচন পুরুষবাচক, বহুবচন পুরুষবাচক মারফু হচ্ছে ওয়ানুন, কিন্তু মানসুব এবং মাজরুর ইয়ানুন। কিন্তু এই ইয়ানুন আর আগের ইয়ানুনের মধ্যে পার্থক্য কি? এক্স্যাক্টলি, আগেরটা ছিল আইনে, আর এটা কি? ইনা। আইনে, ইনা। আর পুরুষবাচকের ক্ষেত্রে, নারীবাচকের ক্ষেত্রে কি হবে তাইলে? আলিফতা। আলিফতার উপর, প্রথম আলিফতার উপর কি হবে? দুই পেশ। আর পরে দুইটা আলিফতাতে কি হবে? দুই জের, দুই জবর নাই। নারীর ক্ষেত্রে কি হবে? জবর নাই, পুরোটাই কি? জের। দুই জের অবস্থায় আছে, সেটা কিন্তু আমরা এখানে দেখলাম। এখন এক ধরনের শব্দ আছে, এই শব্দগুলো এগুলো হয় হালকা অথবা কি এগুলো একটু ভারী। ইংরেজিতে এটাকে বলা হয় আমরা হেভি অর লাইট। শব্দটা হয় ভারী হবে অথবা হালকা হবে। এখানে আমরা কিছু হালকা এবং ভারীর উদাহরণ দিচ্ছি। মূলত শব্দটা যেমন ধরেন নিসাউন, একটু উচ্চারণ করতে একটু ভারী লাগে। উচ্চারণ করতে কি লাগে? একটু ভারী লাগে। একটু নিচের দিকে যাই আমরা, এখানে দেখবেন আমরা কিছু হালকা এবং ভারী এটার উদাহরণের আমরা এক্স্যাক্টলি একটু নিচে যান, এটা করতে গিয়ে আপনার উল্টা হয়ে গেছে। এটা হচ্ছে হালকা এবং ভারী এর কিছু আমরা দেখলাম। এক বচন বা বহু বচনের শব্দের শেষাক্ষরে তানবিন ফেলে দিলেই শব্দটা হালকা হয়ে যাবে। যদি তানবিন ফেলে দেন তাহলে কি হবে? হালকা হবে। আর দ্বিবচনের বা বহু বচনের শেষাক্ষরে যে নুন আছে, দ্বিবচনে একটা নুন আনলাম না আমরা? কি নুন আনিয়েছি? আলিফ নুন। আর বহুবচনের ক্ষেত্রে কি নুন এনেছিলাম? ওয়ানুন। এই নুনটা যদি ফেলে দেন তাহলে শব্দটা হালকা হয়ে যাবে, শব্দটা ভারী থাকবে না, শব্দটা কি হবে? হালকা হবে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম তা হচ্ছে যে শব্দের মধ্যে যদি তানবিন না থাকে তাহলে কি হবে? হালকা হবে। শব্দের শেষে যদি নুন না থাকে তাহলে সেটা হালকা হবে, তাই না? একটু আগের স্লাইডটাতে জানতো, একটু দেখি, একটা মিনিট আগের স্লাইড। এখানে আমরা অর্থের, কর্তৃবাচকের অর্থে কি, কর্মবাচকের অর্থে কি এবং আপনার সম্বন্ধবাচকের অর্থের কি পরিবর্তন ঘটতে পারে তা দেখছি। যেমন ধরেন আল্লাহু, আল্লাহু মানে কি? আল্লাহ মানে কি? আল্লাহ। আল্লাহ মানে কি? আল্লাহ কে। আমরা একটু কয়েকটা জিনিস দেখি। যেমন ধরেন উবুদু,
তোমরা ইবাদত করো। ঠিক আছে, যেমন প্রথমত ধরেন এখানে আমরা বললাম আল্লাহু, তারপরে বললাম আল্লাহ হা, তারপরে বললাম আল্লাহি, আল্লাহ। এখন প্রথমত দেখেন আমরা বলছি খালাকাল্লাহু, মানে কি আল্লাহ সৃষ্টি করেছেন। খালাকা মানে কি? খালাকা মানে কি? খালেক কে? আল্লাহ, স্রষ্টা। খালেক মানে কি? স্রষ্টা। তাহলে খালাকা সৃষ্টি করেছেন আল্লাহু, আল্লাহ। আল্লাহর উপরে কি হলো? পেশ হলো। কেন পেশ হলো? কারণ সৃষ্টির কাজটা কে করেছে? আল্লাহ করেছেন। এবার দ্বিতীয়ত আসেন আল্লাহ, মানে এর অর্থ হচ্ছে আল্লাহ কে। এর মানে কি? আল্লাহ কে। এখন উবুদু মানে তোমরা, আইন বা এবং দাল ইবাদত। উবুদু মানে কি? তোমরা ইবাদত করো। কার ইবাদত করবে? আল্লাহকে। উবুদুল্লাহ। এখন আপনি যদি বলেন উবুদুল্লাহু, তাহলে সর্বনাশ হবে না? হচ্ছে কিনা সর্বনাশ? আল্লাহ ইবাদত করতে আপনি নির্দেশ করছেন, আল্লাহ কার ইবাদত করবে? তাহলে উবুদুল্লাহ হা। এবার আসেন যে আল্লাহর না, আমরা তো এখানে আল্লাহকে ইবাদত করার কথা বলেছি। এখন আল্লাহর, যেমন আল্লাহর পক্ষ থেকে, যেমন আমরা বলছি হুদাম মিন আল্লাহ, হেদায়েত হতে আল্লাহর, নূরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নূর। অথবা যেমন ধরুন রাহমাতুল্লাহি, কার রহমত? আল্লাহ হর রহমত, রহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, রাহমাতুল্লাহি আল্লাহর রহমত, আল্লাহর রহমত। যেমন আপনি বললেন যে গাদাবুল লাহি, তার মানে কি? আল্লাহর গজব, আল্লাহর গজব যেটা আমরা বলি, আল্লাহর গজব মানে আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর গজব। অথবা আমরা যদি বলি মাগফিরাতুল্লাহি, তার মানে কি? আল্লাহর ক্ষমা, মাগফিরাত, আল্লাহর মাগফিরাত। তাহলে যখন হাজির হি দেব তখন এটার অর্থ হবে এর বা র, এইটা আমরা এখানে দেব। তাহলে এখন বলেন তো হাক্কুন এর মানে কি? হক শব্দের দুটো অর্থ আছে, বাংলায় আমরা দুইটা অর্থে ব্যবহার করি। কথাটা হক মানে কি? কথাটা হক, সত্য, তার উপর আমার হক আছে, অধিকার আছে। দুইটাই কোরআনের শব্দ, এবং কোরআনে যে দুই অর্থে ব্যবহৃত হয়েছে আমরা বাংলায়ও দুটো অর্থে ব্যবহার করি, বলি না? তাহলে হাক্কুন মানে হচ্ছে হক। হক যদি বলি হক্কুন, তাহলে হাক্কান কি হবে? হাক্কানের অর্থ কি হবে? সত্য হিসাবে। হাক্কাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সত্য হিসাবে। অথবা আমরা যদি বলি হাক্কান আলাল মুত্তাকিন, মুত্তাকিদের উপর এটা কি? দায়িত্ব, অধিকার। যেটা দায়িত্ব সেটাই অধিকার, যেটা অধিকার সেটাই দায়িত্ব। আপনার দায়িত্ব মানে আমার অধিকার, আমার অধিকার মানে কি? আপনার দায়িত্ব। এই হাক্কান যদি বলি, আর যদি আমরা বলি হাক্কিন, তাহলে কি? সত্য হিসেবে বা সত্য এর, অথবা কি অধিকারের, অধিকারের এই অর্থে সেটা আসছে। যেমন হুদান মানে হচ্ছে হেদায়েত, হুদান যদি বলি আমরা হেদায়েত। যদি এখানে আমরা এটা দেখেন যে ইন্টারেস্টিংলি এই শব্দটা কিন্তু হুদান 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 তিন অবস্থায় কি সেম রয়ে গেল, কোনো পরিবর্তন নাই। তার মানে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলোর কোনো পরিবর্তন হয় না। এরকম কিছু শব্দ কিন্তু আমরা পরে পড়বো, এই জন্যে আপনাকে একটু ইঙ্গিত দিয়ে গেলাম। যেমন ধরেন জান্নাতুন, জান্নাত, জান্নাতান, জান্নাত কে? যেমন আল্লাহ আপনি আমাকে জান্নাত, আমাকে কি দেন? আপনি উপহার দেন। জান্নাতকে আমাকে উপহার দেন, জান্নাতুল ফেরদাউসকে আমাকে উপহার হিসেবে দেন। এই যে জান্নাতান যখন বলবে, আর জান্নাতিন জান্নাতের, তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দিন যার নিচে দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। এই যে জান্নাতিন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই যে জান্নাতিন। সেই নাজিরুন, নাজির মানে কি বলেন তো? নাজির মানে কি? সতর্ককারী, এক্স্যাক্টলি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নাজির হিসেবে পাঠিয়েছেন। কখনো কখনো দেখবেন নাজিরুন, কোথাও কোথাও নাজিরান, কোথাও কোথাও নাজিরিন, এইভাবে এই শব্দগুলো এসছে। এবার আমরা একটু নিচে যাই, বললাম যে কোন একটা শব্দ কখন ভারী হয় বলেন তো? যখন নুন থাকে এবং তানবিন থাকে। নুন যদি ফেলে দেয় তাহলে এটা কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। তানবিন যদি ফেলে যায় তাহলে হালকা হবে। এখন তানবিন ফেলার উপায় কি? সব সময় তো আর আপনি তানবিন ফেলতে পারবেন না। তানবিন ফেলতে পারেন যদি আলিফ লাম, এক্স্যাক্টলি আলিফ লাম যোগ করলে কি হবে? মাহির কি করছো? আলিফ লাম যোগ করলে কি হবে? নির্দিষ্ট হয়ে যাবে এবং তানবিন থাকবে না। আলিফ লাম যদি আমরা যোগ করি, আরেকটা ফরম্যাট আছে, এটা আমরা আরো অনেক পরে পড়বো, যখন এজাফত হবে, অর্থাৎ যখন আরেকটার সাথে পজেশন তৈরি করবে, পজেশন সম্পর্ক যখন তৈরি করা হবে, তখন আলিফ, তখন কি তানবিন পড়ে যাবে। যেমন এতক্ষণ এই যে রহমাতুল্লাহ, রহমত তো এটা কি আলিফ লাম নাই, তার মানে এখানে তানবিন হওয়ার কথা ছিল। তানবিন কই? এজাফত হয়েছে। এই যে আল্লাহর রহমত, আল্লাহর, কার রহমত? আল্লাহর রহমত, আল্লাহর দয়া, ফজলুল্লাহ, মাগফিরাতুল্লাহ, গাদাবুল্লাহ, এই যখন আল্লাহর সাথে, অথবা কালামু জায়েদিন, জায়েদের কালামুন হওয়ার কথা ছিল কিন্তু কালামু হয়ে গিয়েছে, কারণ কি হয়েছে? এজাফত, অর্থাৎ দুটোর সাথে সম্পর্ক তৈরি হয়েছে। সম্পর্ক, এজাফত মানে হচ্ছে সম্পর্ক, দুইটা শব্দের সাথে, মানে একটার সাথে আরেকটা শব্দের সম্পর্ক নয়, শব্দের অর্থের সম্পর্ক। যেমন ধরেন আমি বললাম যে কালামু, ধরেন বললাম আপনাদের কোন এক জানাম কালামু আব্দুর রহমান, কালামু আব্দুর রহমান মানে আব্দুর রহমানের কলম, তাহলে তার সাথে ব্যক্তির সাথে একটা জিনিসকে সম্পর্ক করে দিলাম। মোজাফ মোজাফিলে বলে এটাকে আর এই ভাষায়, বুঝতে পারছেন? এটা আমরা আরো পরে পড়বো, কারণ এখন এই জায়গায় আসার অর্থ আমরা আসে নাই, মানে সুযোগ আসে না। এখানে কতগুলো এক্সাম্পল দিয়েছে, যেমন ধরেন কোরআনে এসছে যালিমি আনফুসিহিম, যালিমি শব্দটি মূলত ছিল যালিমিনা, বহুবচন কি জালেম, জালেম মানে কি? জালেম মানে তো জালেম, এই জালেমের আইডিয়াল সিচুয়েশন ছিল জালেমুনা, কিন্তু এটা কি মানসুব এবং মাজরুর হালতে কি হবে? জালেমিনা হবে না, যেমন মুসলিমিনা সেই আকারে জালেমিনা হয়েছে। এখন আপনি যদি শেষের নুনটা ফেলে দেন তাহলে কি হয়ে গেল? জালেমি। অর্থাৎ এখানে কোরআনে একটা আয়াত আছে, ফেরেশতারা লোকদের জীবন যখন নেবে, এমন কিছু কিছু সিচুয়েশন হতে পারে যে ওই লোকগুলো জালেমি, তারা জুলুমকারী, মূলত জালেমি না কি আনফুসিহিম, আনফুস মানে কি নিজ, আর হিম মানে তাদের, তাদের নিজেদের উপর তারা জুলুমকারী ছিল। যখন আল্লাহ তাদের জীবন নেন, ফেরেশতারা যখন তাদের মৃত্যু দেন, তখন তারা এমন অবস্থা, তাদের অবস্থাটা কি ছিল? তারা তখন জালিম ছিল। ওই যে জালিম হিসাবে, কারণ এটা তো মানসুবের হালত, এটা কি মানসুবের হালত না? মানসুব মানে হচ্ছে ওই যে আমরা মারফু এবং মানসুবের কথা বললাম, এই মানসুবের কারণে এটা তাদের অবস্থাটা বোঝালো জালেম হিসাবে, তারা নিজেদের উপর জালেম হিসাবে ছিল। নিজের উপর মানুষ কখন জুলুম করে? যখন সে আল্লাহর বিধান অনুসারে চলে না, তখন আসলে আল্লাহর প্রতি সে জুলুম করে না, জুলুম করে কার উপর? তার নিজের উপর। এই জন্য আল্লাহ বললেন যালিমি আনফুসিহিম। এরপরে দেখেন এখানে নুন ফেলে দেওয়া হয়েছে এজাফতের কারণে। মূলত নুন ফেলে দেওয়া হয় কখন? এজাফতের কারণে নুন ফেলে দেওয়া হয়েছে। এখানে এজাফত মানে নিজেদের উপর জুলুমকারী, নিজেদের, এক্স্যাক্টলি। তো মুদাফ হওয়ার কারণে নুন পড়ে গেছে, নুন পড়ে গিয়ে এটা হালকা হয়ে গেছে। কারণ আপনি যদি পড়তেন যালিমিনা আনফুসিহিম, আপনার কষ্ট হতো, এই জন্য যালিমি আনফুসিহিম সহজ করে দেওয়া হলো, লাইট, নট হ্যাভি। 2 নম্বর হচ্ছে, এখানে 2 নম্বরের বিষয়টা দেখেন তো, এই যে কানে তাতিন, এটা হ্যাভি না লাইট বলেন তো? এটা বলতে হবে হ্যাভি। কানে তাতিন উচ্চারণ করতে একটু কষ্ট হচ্ছে। কানে তাতিনের অর্থ কি? আমরা দোয়ায় কুনুত পড়ি কিনা বলেন তো? কুনুত মানে কি? আনুগত্য, আনুগত্য। যারা তাদের সালাতের ব্যাপারে কি থাকে? কানেতুন, তারা সালাতের ক্ষেত্রে অনুগত। তাহলে কুনুত মানে হচ্ছে আনুগত্য। সেখান থেকে কানে তাত মানে যারা, যারা কি করছেন? কারা? পুরুষ না নারী? নারী। এখন দেখেন তো, মুসলিমাতিন, মুমিনাতিন, কানেতাতিন, তায়েবাতিন, সায়েহাতিন, সাইয়্যিবাতিন কোরআনে আছে। সূরা তাহরিমে এখানে এই কথাগুলো বলা আছে। মুসলিমাতিন মানে কি?
পুরা বলতে হবে। মুসলিম নারী কেন? মুসলিম নারীগণ তো বহু বচন তো, গণ বলতে হবে না। মুমিনাতিন মানে কি? মুমিন নারী গণ। কানেতাতিন মানে অনুগত গণ বলতে হবে। কানেতাতিন মানে কি? 5 বার বলেন তো কানেতাতিন। হ্যাঁ হ্যাঁ, এখন এই আয়াতটা পড়েন, মুসলিমাতিন মুমিনাতিন কানেতাতিন, মুসলিমাতিন কানেতাতিন, মুসলিমাতিন মুমিনাতিন কানেতাতিন, মুসলিমাতিন কানেতাতিন। আচ্ছা, কামিসুন এটা কি লাইট না হালকা? কামিসুন হেভি, কামিসু হালকা। এখন দেখেন তো আয়াতটা পড়েন সূরা ইউসুফ, ইন কানা কামিসুহু। এখন এই কামিসু এটা কি হালকা না লাইট? হালকা, এক্স্যাক্টলি, তাই না? ইন মানে যদি, কানা হয়, কামিসুহু হু মানে তার কামিজটা যদি, অর্থাৎ তার শার্টটা যদি হয়, কি হয়? ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শার্ট সামনে ছিঁড়া না পিছনে ছিঁড়া? এটা দিয়ে তো প্রমাণ করলো না যে তিনি সত্যবাদী না মিথ্যাবাদী, তিনি অপরাধী না তিনি নির্দোষ নিষ্পাপ। হ্যাঁ, এটা হালকা। যে কাফের মানে কামিসু, মূলত কামিসুন আইডিয়াল সিচুয়েশন তো তানবিন, কিন্তু এখানে কি তানবিন আছে? কামিসু তানবিন আছে? তানবিন তো নাই মূল শব্দতে, কিন্তু এখানে মূল শব্দে আসলে তানবিন, কিন্তু এখানে যখন গিয়েছে তখন কি তানবিন নাই। এটা তানবিন কেন নাই এটা আমরা আরো পরে পড়ছি, এখন না। এরপর বলেন তো আইনান। আইনান এটা কি? আইনান এটা কি আকারে আছে বলেন তো? হেভি আকারে আছে। আইনান মানে হচ্ছে ঝর্ণা। আইনুন কোরআনে বহু জায়গায় আছে। আইনুন মানে কি? ঝর্ণা। আইনুন মানে আবার চোখ। আইনুন মানে আরো বহু কিছু আছে। আইনুন মানে স্বর্ণও আছে, আরো বহু কিছু আছে আইনুন শব্দের অর্থ। আমরা এখানে আইনুন মানে কি? আইনুন মানে ঝর্ণা। কোরআনে দেখবেন সূরা মোস্ট প্রবাবলি সূরা দাহার বা ইনসানে, আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, ফিহা আইনুন জারিয়া। ফিহা, ফিহা মানে কি? ফি মানে তার মধ্যে। কোথায়? জান্নাতের মধ্যে। ফি মানে মধ্যে, হা মানে তার মধ্যে আইনুন ঝর্ণা। কি ঝর্ণা? জারিয়া। জারিয়া মানে কি? জারি। বাংলা ভাষায় জারি থাকে না জিনিস, এটা এখনো জারি আছে। জারি মানে কি? প্রবাহিত আছে, এখনো এটা প্রবাহিত, এখনো এটা চলছে, এটাকে বলে জারি। এইটা হচ্ছে সেই জারি। আইনান জারিয়া, জারিকৃত কি? প্রবাহমান, অর্থাৎ অব্যাহতভাবে চলছে এমন ঝর্ণা সেখানে আছে। তাইলে আইনান ঝর্ণা, ফি হাতর মধ্যে তুসাম্মা মানে নাম রাখা হয়েছে তার। তুসাম্মা শব্দটি কি থেকে এসছে? ইসমুন। ইসমুন মানে কি? ইসমুন মানে নাম না? নামবাচক। ইসমুন মানে কি? নাম। সেখান থেকে এসে তুসাম্মা নাম রাখা হলো তার। এখান থেকে আমরা বলি মুসাম্মাত নাম রাখা হলো এই মহিলার, তাই না? এই মহিলার নাম রাখা হলো মুসাম্মাত। বিশাল বড় সেন্টেন্স, তার নাম রাখা হলো। এরপরে দেখেন কালেমাত। কালেমাত শব্দটি আমরা যেমন কালেমা বলি, কালেমায়ে তয়্যিবা, কালেমায়ে শাহাদা। কালেমা মানে কি বলেন তো? কালেমা শব্দ দুটো অর্থ, একটা অর্থ হচ্ছে শব্দ, সেটা আমরা বলছি না, কিন্তু কালেমা মানে বাণী। কালেমা মানে কি? বাণী। তাহলে কালেমাত শব্দটা এক বচন না বহু বচন? বহু বচন। কেন বহু বচন? কালিমাত বাণী সমূহ। এবার দেখেন তো একটু নিচের দিকে আসেন, একটু নিচের দিকে, এখানে একটু তাকান তো। ওয়া ইজ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন। এখানে কিন্তু অনেক ইন্টারেস্টিং ইস্যু আছে। ওয়া এবং ইজ যখন, ইবতালা, ইবতালা শব্দটি বা লাম এবং ইয়া, বালা। বালা মানে কি বলেন তো? বালা মুসিবত আমরা বলি না, বালা মুসিবত ওই বালা না। বালা মুসিবত মানে কি? এক্স্যাক্টলি, কিন্তু আসলে বালা মানে বিপদ না, বালা মানে হচ্ছে পরীক্ষা। বালা মানে কি? পরীক্ষা। মুসিবত মানে বিপদ, কিন্তু আমরা বলি বালা মুসিবত মানে বিপদ। বালা মানে কি? মূলত পরীক্ষা। আল্লাহ বিপদ দিয়ে আসলে কি করেন? পরীক্ষা করেন, এই জন্য এটার নাম বালা। বুঝতে পেরেছেন? তাহলে ওয়াইজ ইবতালা যখন পরীক্ষা করলেন ইব্রাহিমা, ইব্রাহিম কে? এবার বুঝতে পারছেন? যদি আপনি পড়তেন ওয়াইজ ইবতালা ইব্রাহিমু রাব্বাহু, তখন অর্থটা কি হইতো বলেন তো?
ইব্রাহিম কাকে পরীক্ষা করছে? আল্লাহকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বুঝতে পারছেন ঘটনাটা, যে জের জবরের কি কাহিনী, এটার কি ম্যাজেস্টি, কি মিরাকল। ইবতালা ইব্রাহিমা, ইব্রাহিমকে পরীক্ষা করলেন। কে পরীক্ষা করলেন? রব্বুহু, তার রব। কি দিয়ে পরীক্ষা করলেন? বি মানে দ্বারা দিয়ে। এই যে কালিমাতিন, বাণী সমূহের এক্স্যাক্টলি অনুবাদ করবেন, তাহলে আপনার এগুলো মনে থাকবে। কেন কালিমাতিন, এই তায়ের নিচে জের থাকার কারণে কি হলো? এর ওই যে মাজরুর, ওই যে মাজরুর। তাহলে কালিমাতিন এটা কি হালকা না হেভি? হেভি, এটা হেভি আকারে আছে কালিমাতিন। যখন ইব্রাহিমকে তার রব পরীক্ষা করলেন কয়েকটা বাণী দ্বারা। এখন আস-সাফিনা তো মানে নৌকা, আস-সাফিনা তো মানে কি নৌকা, ডিঙ্গি। আপনারা সূরা কাহাফ, সেখানে একটা ডেঙ্গির ঘটনা আছে, মনে আছে আপনাদের? নৌকা দিয়ে পার হয়েছিলেন না কে? হযরত খিজির এবং মুসা আলাইহিস সালাম পার হয়েছেন, ওইখানে এই সাফিনা কয়েকবার এসছে, সাফিনাতু। অথবা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামেরও কি ব্যাপারে নৌকা, ওই যে মহাপ্লাবন যখন হয় তখনও নৌকার আলোচনা আছে কোরআনে। এই সাফিনা, এই সাফিনা এর ব্যাপারে বলা হচ্ছে আম্মা সাফিনাতু, আম্মা মানে কিন্তু, আস-সাফিনাতু, সাফিনা। এই আস-সাফিনাতু কি আকারে, হেভি না লাইট? লাইট। সাফিনাতু, কারণ তুন তো নাই। আলমা সাফিনাতু, নৌকাটি, ফাকানা, তা ছিল, লি মাসাকিনা, কাদের? মাসাকিন শব্দ শুনলেই তো আপনার মনে আসার কথা মিসকিন। মাসাকিন কি? মিসকিন শব্দের বহুবচন হচ্ছে মাসাকিন। নৌকাটা কাদের ছিল? মিসকিনদের ছিল, গরিব লোকদের, অসহায় লোকদের ছিল। এই জন্য ওই ফুটা করে দিয়েছে, নাইলে তো ফুটা করার দরকার ছিল না। ওই নৌকা বাঁচাতে হবে, ওই জাহাজটা বাঁচাতে হবে, বা সেই ডিঙ্গিটা বাঁচানো দরকার, এই জন্য ফুটা করে দেওয়া হয়েছে। তাইলে এরপরে আসেন রাসূলান, এটা হেভি না লাইট? রাসূলান মানে কি? রাসূলকে, অথবা রাসূল হিসাবে, রাসূল রূপে। শুধু তো আর কে না, অনেকগুলো অর্থ, যেখানে যেটা আপনি কে, রূপে, হিসাবে, যেটা যেখানে বুঝেন। আল্লাহ তাকে পাঠালেন রাসূল রূপে। এখন এখানে দেখেন তো, রব্বানা মানে কি? আমাদের রব। রব মানে কি? রব না মানে আমাদের, না মানে আমাদের। ওয়াবাস, পাঠান, ফিহিম, তাদের মাঝে, রাসূলান, একজন রাসূল কে পাঠান আপনি। এবার আসেন আল বানুনা, এটা কি বলেন তো? আল বানুনা শব্দটা, আল বানুনা শব্দটা এটা কি হেভি না লাইট? লাইট আকারে আছে, তাই না? এর মানে হচ্ছে এটা শব্দটা ইবনুনের বহুবচন। কিসের বহুবচন? ইবনুন। আপনারা নাম, অনেকের নাম রাখে না, আব্দুল্লাহ এবনে আব্বাস, ওমর এবনে খাত্তাব। এই যে ইবনে আছে না, ইবনে, ইবনে মানে কি? ছেলে। তারই বহুবচন হচ্ছে আল বানুন অথবা আল আবনা। কোরআনে দুটো শব্দ, দুইটা বহুবচনই আছে। বানুন মানে কি তাহলে? ছেলেরা, অর্থাৎ ছেলে মেয়ে, চিলড্রেন। এইটা এখন কোরআনে সেখানে আল মালু, আল মাল মানে কি বলেন তো? মাল মানে তো মাল, বাংলা আমরা ব্যবহার করি মাল। ওয়া এবং আল বানুনা, বানুনা মানে সন্তান, সন্ততি। জিনাতুন, জিনাতুন মানে হচ্ছে সৌন্দর্য, জিনাত মানে সৌন্দর্য। আল হায়াত মানে, হায়াত মানে কি? জীবন। আর দুনিয়া মানে দুনিয়া। তাহলে দুনিয়ার জীবনের সৌন্দর্য কি? সন্তান এবং সম্পদ। এগুলো দুনিয়ার জীবনের সৌন্দর্য। আখিরাতের জীবনের সৌন্দর্য হবে কি হবে না, সেটা আপনি কিভাবে তা ব্যবহার করলেন তার উপর নির্ভর করবে। দুনিয়ার জীবনের সৌন্দর্য বা চাকচিক্য বটে, কিন্তু এগুলো আখিরাতের জীবনের অর্নামেন্ট হবে কিনা, জিনাত। তাই এখানে বলা হচ্ছে কাওলান। কাওলান মানে কি? কাওলান মানে কি? বাণী, তাই না? কাওলান মানে কি? বাণী, কথা। ওয়ামান আহসানু কাওলান, খুযু জিনাতাকুম, তোমাদের সৌন্দর্যগুলো তোমরা গ্রহণ করো। হ্যাঁ, এক্স্যাক্টলি। খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, প্রত্যেক মসজিদে যাওয়ার আগে তুমি তোমার সুন্দর জামা কাপড়গুলো পরে যাও। জি জি, না এটা অবশ্যই ঠিক হবে না।
এই জন্য ঠিক হবে না যে আমরা যদি কোনো ফর্মাল অনুষ্ঠানে যেতে চাই, প্রাইম মিনিস্টার ডেকেছেন অথবা প্রেসিডেন্ট ডেকেছেন অথবা কোনো মিনিস্টার ডেকেছেন অথবা আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, বিশাল বড় আয়োজন করা হয়েছে, সেখানে তো নিশ্চয়ই টি শার্ট পরে আমি যেতাম না, সেটা জিনাতের পোশাক নয়। আমি যখন বিয়েতে যাই তখন আমি কোন পোশাক পরে যাই তা দেখতে হবে, কোনো পার্টিতে যখন যাই তখন কোন পোশাক পরেছি সেটা দেখতে হবে এখানে। আচ্ছা, তাহলে কাওলান মানে হচ্ছে বাণী, কাওলান মারুফা, মারুফ মারুফ মানে হচ্ছে উত্তম, মারুফ মানে কি উত্তম। আপনারা আমর বিল মারুফ আমরা বলি না, তাহলে কিসের নির্দেশ? আমর মানে নির্দেশ, মারুফ মানে ভালো উত্তম ভালো কাজের নির্দেশ। তাহলে কাওলান মারুফা ভালো কথা। কাওলান কি আকারে আছে? হ্যাবি আকারে আছে। কুলু, কুলু এটা বাজের বি শুধু আছে। কুলুবি শব্দটা কিসে? কুলুব মানে কি বলতে পারেন? কলব, কলবের বহুবচন হচ্ছে কুলুব, কলবের বহুবচন হচ্ছে কুলুব। তাইলে আল্লাহ যে বললেন ফি কুলুবিহিম মারাদুন, ফি মানে মধ্যে, কুলুব হিম তাদের অন্তরসমূহ, তাদের অন্তরসমূহের মধ্যে কি আছে? অসুস্থতা। মারাদুন, মারাদুন মানে হচ্ছে রোগ ব্যাধি। এই জন্যে কোরআনে মারিদুন মানে হচ্ছে, কোরআনে মারিদ অনেকবার এসছে, আপনি দেখবেন মারিদ মানে হচ্ছে যার মারাদ আছে, রোগ আছে, তাকে কি বলা হয়? মারিদ বলে। যার রোগ আছে তাকে বলে মারিদ বলা হয়। নিসাউন শব্দটা কি হেভি অর লাইট? নিসাউন কি লাইট না হেভি? নিসাউন হেভি, শব্দটা হেভি। এখন আপনারা আসেন তো, ইজা তল্লাকতুমুন নিসা, ইজা মানে যখন, খেয়াল রাখবেন বহুবার আসে ইজা যখন। তল্লাকতুম, তল্লাকতুমের মধ্যে কিসের গন্ধ পাওয়া যায়? তালাকের গন্ধ পাওয়া যায় না? তাল্লাকতুম, তালাক তো। তাইলে তোম যদি শেষে থাকে তার মানে তোমরা, তোম মানে যদি থাকে তাহলে কি তোমরা। তাল্লাকতুম আর নিসা, নিসা মানে কি বলেছিলাম? মহিলারা। তোমরা যদি মহিলাদেরকে তালাক দাও তাহলে কি হবে? সেই আলোচনা তো এখন না, সেটা আরো পরের আলোচনা। তারপরে এখানে আসাতির, এটা গাল গল্প, এটা আমরা একটু পরে যাই, আরেকটু নিচে যান, এগুলো বেশি জটিল যাতে না হয় আমরা একটু নিচে যাই। এখানে আসেন তো, আরেকটু উপরে, এখানে দেখেন মুসলিমুনা, এটা হেভি অর লাইট? মুসলিমুনা কিভাবে লাইট হলো? নুন আছে তো মুসলিমুনা। এখন দেখেন তো, ওয়ানাহনু লাহু মুসলিমুনা, ওয়া মানে এবং, নাহনু মানে আমরা, লাহু তার জন্যে, মুসলিমুন কার জন্যে? কার জন্যে আমরা মুসলিম? লাহু মানে তার জন্যে, তার কে? আল্লাহর। আমরা আল্লাহর জন্য মুসলিম, মানে আল্লাহর জন্য আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। ইসলাম মানে মূলত কি? আত্মসমর্পণ করা, সারেন্ডার, সাবমিশন। জাহান্নাম, জাহান্নামা এটা লাইট অর হেভি? লাইট। ফি নারি জাহান্নামা মানে জাহান্নামের, নার মানে কি? আগুন, জাহান্নামের আগুনের মধ্যে, ফি মানে মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে। মাসাজিদা এটা এক বচন না বহুবচন? বহুবচন। মাসজিদ শব্দের বহুবচন। এখন এটা হেভি অর লাইট? লাইট আকারে আছে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি, আর নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লাহর জন্যে। মসজিদ কার জন্যে? আল্লাহর জন্যে। ফালা তাদউ, তাহলে তোমরা দোয়া করো না। দোয়া মানে কি করা? ডাকা। দাওয়াত দেয়া মানে কি করা? ডাকা না? দাওয়াত দেয়া মানে কি? ডাকা। আল্লাহর কাছে দোয়া করা মানে কি? আল্লাহকে ডাকা। সেই জন্যে লা তাদউ, তোমরা ডাকবে না, মা আল্লাহি আল্লাহর সাথে, আহাদান মানে কি? একজন। আল্লাহর সাথে অন্য একজনকে ডাকবে না, শুধু আল্লাহকেই একা ডাকবে, অন্য কাউকে ডাকবে না আল্লাহর সাথে। কারণ মসজিদ শুধু তার জন্য, ইবাদত হবে কার জন্য? শুধু তার জন্য, অন্য কার জন্য হবে না। এইটা সূরা কোথায়, কোন সূরায় আছে বলেন তো? সূরা জিন। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, সূরা জিন। এটা খেয়াল রাখবেন। লাগওয়ান এর মানে হচ্ছে, হ্যাঁ সরি, হ্যাঁ অসার বাক্য, মানে অযথা কথা, এইটাকে বলা হয় লাগুন। হাদিসুন মানে কি বলেন তো? হাদিস, লাগুন আপনারা জটিল হবে এই জন্য বাদ দিলাম এটা। হাদিসুন মানে কথা, হাদিস মানে কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এটাকে কি বলে? হাদিস। আল্লাহর বাণীরে কি বলে?
হাদিস হাদিস, এক্স্যাক্টলি। আল্লাহর বাণীর নামও কি? হাদিস। এখন দেখেন তো, আল্লাহু আল্লাহ, নাজ্জালা মানে কি করেছেন? নাজ্জালার মধ্যে কিসের গন্ধ পাওয়া যায়? নাজ্জালা, নাজিল গন্ধ পাওয়া যাচ্ছে না? নাজ্জালা নাজিল করেছেন, আহসানা সর্বোত্তম, আহসান, হাসান মানে কি? সুন্দর, হোসাইন মানে সুন্দর। এক জায়গা থেকেই তো আসছে, হাসানও যেখান থেকে এসছে, হোসাইনও কি একই শব্দ, হাসান হোসাইন সুন্দর। তার আহসান মানে হচ্ছে সবচেয়ে সুন্দর, বেস্ট, তাই না? আহসান মানে কি? বেস্ট। আল হাদিস মানে কথা, সবচেয়ে সুন্দর কথা কে নাজিল করেছেন? সেটা কি? কোরআন। সেই কোরআনই কিন্তু আপনারা শিখছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ, কোরআন হাদিস, সেটাই বলছি, কোরআন একটা হাদিস। তারপরে ইয়েতে যাই একটু আমরা, তারপরেরটাতে একটু যাই। তো অনেকগুলো বিষয় আজকে ইনশাআল্লাহ ইয়ে করার চেষ্টা করবো। এটা হচ্ছে, তাহলে আমরা বেসিক্যালি যে জিনিসটা শিখলাম তা হচ্ছে, শব্দটি যদি মারেফা হয়, এক্স্যাক্টলি সাজ্জাদ মানে হচ্ছে, খেয়াল করবেন একটু শব্দের ফরম্যাটগুলোতে আপনি বাংলার সাথে একটু মিলানোর চেষ্টা করবেন যে বাংলায় আমরা এই শব্দটাকে কিভাবে ব্যবহার করি। দেখেন তো, এই যে সাজ্জাদ কি থেকে এসছে বলেন তো? সিন, জিম এবং দাল। সাজদা, সাজদা, একটু সেজদা সেজদা মনে হয় না? তার মানে সাজ্জাদ মানে যিনি সেজদা দেন, যিনি কি করছেন? সেজদা দিচ্ছেন, তাকে বলা হয় সাজ্জাদ। এই জন্যে আরবি ভাষায় সাজ্জাদা বলে হচ্ছে, আমরা যে যায় নামাজ পড়ি ওটার নাম আরবি ভাষায় সাজ্জাদা। সাজ্জাদা, এই একই সাজ্জা, এখানে একটা তা শুধুমাত্র দিয়েছে, সাজ্জাদা মানে যার উপর সেজদা দেয়া হয়। এখান থেকে বলা হয় কি? মসজিদ। এই যে সেজদা আছে কিনা, সিন জিম এবং দাল, সেজদা আছে কিনা? মসজিদ। এই জন্যে যেখানে কি করা হয়? সেজদা দেওয়া হয় না, যেখানে ঘুমানো হয়, যেখানে সেজদা দেওয়া হয়, এটার নাম হলো মসজিদ। আচ্ছা, এখন শব্দটি যদি আপনার মারেফা হয়, মারেফা মানে কি বলেছি আমরা? নির্দিষ্ট। তাহলে সেখানে কি হবে? সেখানে কি হবে? আলিফ লাম হবে, এক নাম্বার কথা। দুই নম্বর, সেখানে জের জবর পেশের মধ্যে একটা করে হবে না দুইটা করে হবে? একটা করে হবে। দুই নম্বর বিষয়, সেখানে ওয়া নুন এবং কি হতে পারে? বহুবচনের ক্ষেত্রে ওয়া নুন অথবা আলিফতা হবে, দ্বিবচনের ক্ষেত্রে আলিফ নুন অথবা কি ইয়া নুন। এক্স্যাক্টলি। ওয়া নুনের বিপরীতে কি হবে? ইয়া নুন। এই ইয়া নুনের উচ্চারণটা কি হবে? দ্বিবচন, আইনি, আইনি, নুনের নিচে জের, আর বহুবচনের ক্ষেত্রে ই না, নুনের উপর জবর, ই না, আইনি, ইনা, আইনি, ইনা। এখানে দেখেন আল কারিয়া, তো কারিয়া এর নাম অর্থ কে বলতে পারেন বলেন তো? কারিয়া, উম্মুল কোরা। কেউ কোনোদিন নাম শুনেছেন উম্মুল কোরা? কাকে বলা হয় উম্মুল কোরা? মক্কাকে। উম্মুন মানে কি? আম্মা। উম্মুন মানে আম্মা। আম্মা কি কেন্দ্র নাকি বিকেন্দ্র? কেন্দ্র। তার পেট থেকেই তো যত চারিদিকে ছড়িয়ে পড়েছে, অতএব কেন্দ্র কোনটা? এইটা, হার ইউটারাস, তার পেটটাই হচ্ছে মূল। এই জন্য তাকে বলা হয় উম্মুন। এখান থেকে বলা হয় ইমাম। এই উম্মুন থেকে এসছে কি? ইমাম। আম্মা ইয়া উম্মু মানে হচ্ছে যিনি কি করেন? ইমামতি করেন। কারণ তিনিই কেন্দ্র, নাকি অন্য কেউ কেন্দ্র? ইমামই তো কেন্দ্র হবে। এখন তো ইমামের কোনো অস্তিত্বই নাই। ওই বেটারে কেউ যদি বলে নামাজ পড়ো, তাহলে পড়বে, আর যদি কয়ে যে তোমার নামাজ পড়ানোর দরকার নেই, তাহলে ভাগ, এর কোনো কেন্দ্রবিন্দুই নেই। হ্যাঁ, এক্স্যাক্টলি। উম্মুন মানে হচ্ছে কেন্দ্র। আল কোরা শব্দটি এসছে কারিয়াতুনের বহুবচন, কারিয়াতুন। তাহলে কোরা মানে হচ্ছে গ্রাম সমূহ, নগর সমূহের কেন্দ্র। নগর সমূহের কি? কেন্দ্র। গ্রাম সমূহের কেন্দ্র মানে গ্রাম মানে যেখানে মানুষ বসবাস করে, তার কেন্দ্র। এটার নাম হচ্ছে উম্মুল কোরা। কারণ পৃথিবীর প্রথম গ্রাম, প্রথম বসবাসের কেন্দ্র কোনটা? এ মক্কা না? এই জন্য এটার নাম রাখা হয়েছে উম্মুল কোরা। তাহলে কারিয়াতুন মানে কি হলো? তাহলে গ্রাম অথবা নগর, যেখানে মানুষ বসবাস করছে। আল কারিয়াতু যদি মারেফা হয়, আর যদি নাকের হয় তাহলে কি হবে? কারিয়াতুন। আর যদি মাজরুরের যদি অবস্থা হয় তাহলে আল কারিয়া তি অথবা কারিয়া তিন। আর যদি মানসুব হয় তাহলে কারিয়া, আল কারিয়াতা
অথবা কারিয়া তান। খেয়াল করেছেন? হ্যাঁ হ্যাঁ, এবার ক্লিয়ার হচ্ছে। কারিয়াতুন, কারিয়াতান, কারিয়াতিন, আল কারিয়াতু, আল কারিয়াতা, আল কারিয়াতি। বলেন তো। হ্যাঁ, আল কারিয়াতি। ক্লিয়ার? বলেন। হ্যাঁ, ওইদিকে তাকানো যাবে না। হ্যাঁ, তারপরে মারেফা ওকে। আল কারিয়াতিটা কি মানসুব আর মাজরুর? হ্যাঁ, মাজরুর। এটা খেয়াল রাখতে হবে। আপনি এখানে ফরম্যাটটা একটু ওই যে এখানে ইয়ে করেছে, ডাউনলোডের সময় একটু এলোমেলো হয়ে গেছে। মূলত আল কারিয়াতু, আল কারিয়াতা, আল কারিয়াতি, মানসুব মারফু মানসুব এবং মাজরুর। মারফু মানসুব মাজরুর। মারফু পেশ, মানসুব হচ্ছে জবর, আর মাজরুর কি জের। উপরের দুইটা আগে শেষ করে তারপরে নিচেরটাতে আসি আমরা। ওকে, এরপরে দেখেন এটাও যে আমরা এটা তা দিয়ে পড়লাম, তা দিয়ে যদি না করি, ইয়াউমুন, ইয়াউমুন মানে কে বলতে পারেন? ইয়াউমুন মানে কি? দিবস। ইয়াউমুল জুমআ, ইয়াউমুল ঈদ, ইয়াউমুল ঈদ মানে কি? ঈদের দিবস। ইয়াউমু আরাফা, ইয়াউমু আশুরা, আশুরার দিবস। এখন এতগুলোর চেয়ে সবচেয়ে বড় ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিবস। ইয়াউমুল হিসাব, হিসাবের দিবস। ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, এটা মানেও বিচারের দিবস। ইয়াউমিদ্দিন মানে কি? বিচারের দিবস। আর আরেকটা ইয়াউমুন আছে, ওইটা সবচেয়ে বেশি আলোচনা হয়, সেটা হচ্ছে ইয়াউমু কারবালা। মানে এই আলোচনা সবচেয়ে কম হওয়ার কথা ছিল, ওই আলোচনায় সবচেয়ে বেশি হয়। বুঝতে পেরেছেন না? সেটা হ্যাঁ না, কারবালা একটা এলাকার নাম, ওই জায়গাটার নাম কারবালা, ইরাকের ওই জায়গাটার নাম যেখানে ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, কোথাও ব্যতিক্রম নাই। এটা আমরা মূল আলোচনা করে ব্যতিক্রমের দিকে যাচ্ছি। সামারিটা এটা আলোচনা করে তারপরে উপরোক্ত উদাহরণে আমরা দেখতে পেলাম সাধারণ আলোচনা করে আমরা ব্যতিক্রমের দিকে যাচ্ছি। তাহলে ইয়াউমুন, ইয়াউমান, ইয়াউমিন, ইয়াউমুন, ইয়াউমান, ইয়াউমিন, আল ইয়াউমু, আল ইয়াউমা, আল ইয়াউমি। কিন্তু একটা ইন্টারেস্টিং ইস্যু আপনারা এতক্ষণ পর্যন্ত খেয়াল করেন নাই। তা হচ্ছে এখানে দেখেন তো, আমরা যখন মানসুবের কথা বলি নাকেরা হালতে, তখন হঠাৎ করে একটা আলিফ চলে আসে। খেয়াল করেছেন কিনা? যেমন ধরেন মূল শব্দটা কি? ইয়াউমুন, তারপরে ইয়াউমিন। কিন্তু ইয়াউমান যখন বলি তখন এখানে কি আসছে? একটা আলিফ চলে আসে। এটা খেয়াল রাখবেন। মানসুবের হালতে যদি শব্দটা তা বিশিষ্ট না হয় মূল শব্দটা, তাহলে ওই শব্দের শেষে কি হবে? একটা আলিফ যোগ হবে। যেমন ধরেন রাজুলুন, রাজুলুন মানে কি? পুরুষ। রাজুলান, দুই জবর। ওই যে ওইখানে দেখলেন আহাদুন মানে কি? এক। কিন্তু যখন আহাদান করবেন তখন কি হবে? একটা আলিফ যোগ করতে হবে। এটা যেমন না, কিতাবান তো এক দ্বিবচন, আমরা দ্বিবচনের ক্ষেত্রে বলছি না, শুধুমাত্র এক বচন এবং বহু বচনের ব্যাপারে বলছি। দ্বিবচনের জন্য ওইটা সবসময় এরকম থাকবে, কারণ দ্বিবচনের ক্ষেত্রে তো মানসুবের হালতে ইয়ানুন হয়ে যাচ্ছে, মানসুবের হালতে ইয়ানুন হচ্ছে না, ওইটা ওই অবস্থা থাকবে না। এখন যে 100 ভাগই আমরা একেবারে ক্লিয়ার করতে পারবো তা কিন্তু না, মানে মাথায় সব ঢুকবে। ধীরে ধীরে ইনশাআল্লাহ আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আহাদ মানে এক। হযরত বেলাল কি বলছিল? আহাদ আহাদ বলেন নাই? আহাদ মানে কি? এক। কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ মানে এক, আহাদ মানে ওয়াহিদ। আহাদ মানে কি? ওয়াহিদ। ওয়াহিদ থেকে কি এসছে? আহাদ। ওয়াহিদ থেকে আরেকটা জিনিস এসছে, ওয়াহিদ। দেখেন তো একটু মিলে কিনা? ওয়াহিদ থেকে কি এসছে? তাওহীদ। এই যে ওয়াহাদাল, তাওহীদ। তাওহীদ মানে কি? তাহলে এক বানানো, এক হিসাবে স্বীকার করা, একত্ববাদ, ওয়াননেস অফ আল্লাহ। ঠিক আছে, এই যে এখানে আমরা সেই বিষয়টা বললাম, রাজুলান ইয়াউমান। একটু নিচে যাই আমরা, রাজুলান এবং ইয়াউমান এটা দেখলেন। এখন কিছু কিছু শব্দ আছে, এটাই এবার আমরা ব্যতিক্রমের দিকে আসলাম। কিছু কিছু শব্দ, বিশেষ করে রঙের নাম, একটু পরে রঙের নামসমূহ নাকারা অবস্থায় মানসুব ও মাজরুরের ক্ষেত্রে একই রকম থাকবে। কি অবস্থায়? নাকেরা অবস্থায় মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে একই রকম থাকবে। মারফু হালত তো সাধারণত পেশ হবে, কিন্তু মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে যখন এটা নাকেরা হবে তখন কি হবে?
এটা একই রকম থাকবে। এবং মারেফা অবস্থায় এগুলো পূর্ণ রূপান্তরিত, মারেফার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু শব্দটা যখন নাকেরা হবে তখন কি হবে? তখন মানসুব এবং মাজরুরের একই রকম থাকবে। একই রকমটা কি এখানে দেখেন, একই রকম মানে হচ্ছে যে জবর হবে, মানসুবের ক্ষেত্রেও জবর হবে, মাজরুরের ক্ষেত্রেও জবর হবে নাকের হাল। যেমন ধরেন আল আসওয়াদ, আর এই ভাষায় আসওয়াদ মানে হচ্ছে কালো। আসওয়াদ মানে কি? কালো। হাজারে আসওয়াদ, হাজার মানে কি? পাথর। আসওয়াদ মানে কালো, কালো পাথর, এর নামের জন্য হাজারে আসওয়াদ কোরআনের শব্দটা ব্যবহৃত হয়েছে। আসওয়াদ মানে কালো, আসওয়াদ মানে কি? কালো। হাজারে আসওয়াদ। এখন দেখেন যখন আল আসওয়াদ হয়েছে, আলিফ লাম হয়েছে, তখন আল আসওয়াদু আল আসওয়াদি আল আসওয়াদা, নো প্রবলেম। কিন্তু যখন নাকেরা হয়েছে তখন আসওয়াদু আসওয়াদা আসওয়াদা। ওরা আসাদুন মানে হচ্ছে সিংহ, আসাদুন, নট আসওয়াদুন, এখানে ওয়াও নাই। হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে, আসাদুল্লাহিল গালিব, তাই না? সিংহ। হ্যাঁ হ্যাঁ, জামান মানে হচ্ছে জমানা, জামানা, জামান, হ্যাঁ জামানার, তাই না? জামান হচ্ছে জামানা। আচ্ছা, তো এখানে এই বিষয়টা আপনারা দেখার পরে একটু নিচে যাই আমরা। কোরআনে অনেকগুলো রঙের নাম আছে, খুব ইন্টারেস্টিং। যেমন আবিয়াদ, আবিয়াদ, বাইদ, বাইদ, হ্যাঁ আবিয়াদ মিনাত, এটা আমরা পড়বো। হ্যাঁ, আবিয়াদ মানে কি? আবিয়াদ মানে হচ্ছে সাদা। আর এটা হচ্ছে আসওয়াদ, আমরা বললাম। আর হচ্ছে আখদার, আখদার মানে গ্রিন, সবুজ। আর হচ্ছে আহমার, এই শব্দটা কোরআনে কোথাও নাই, এই জন্য এটা লাল দিয়ে আমরা ইয়ে করে দিলাম, ব্লক দেখাই দিলাম, আহমার। কিন্তু হাদিসে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর নাম ছিল হুমায়রা, অনেকের নাম কিন্তু হুমায়রা আছে। হুমায়রা মানে কি? লাল বর্ণের। কারণ কার নাম ছিল এটা জানেন আপনারা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। লাল মানে এটা মানে সুন্দর অর্থে একটু সাদা লাল কালার ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আর এটা হচ্ছে আসফার, এটা হচ্ছে সবুজ মানে হলুদ। এরপর হচ্ছে আজরাক মানে নীল। আপনারা সবচেয়ে বেশি পাবেন এই যে প্রথম তিনটা, সবচেয়ে বেশি কোনটা? এই প্রথম তিনটা। আবিয়াদ, একটু আমার সাথে বলেন তো, আবিয়াদু, আসওয়াদু, আখদারু, আবিয়াদু, আসওয়াদু, আখদারু, আহমারু, আসফারু, আজরাকু। বলেন তো, একটু বলতে থাকেন, এগুলো একটু 10 বার করে পড়েন। আবিয়াদু, আসওয়াদু, আখদারু, এই তিনটা আগে বলেন। আবিয়াদু, আখদারু, আবিয়াদু, হ্যাঁ আবিয়াদু, আসওয়াদু, আখদারু, আবিয়াদু, আসওয়াদু, আখদারু, আবিয়াদু, আসওয়াদু, আখদারু, আবিয়াদু, আসওয়াদু, আখদারু। বলেন তো, আপনি বলেন। আখদারু, নাইস, আপনি বলেন। আপনি হ্যাঁ, আসওয়াদু, যে হাজার আসওয়াদ মনে রাখবেন। আসওয়াদু, আখদারু, আখদারি, আখদারি নারান সূরা ইয়াসিনে আছে, এটা মুখস্থ থাকার কথা। আপনি বলেন তো। ওইদিকে তাকাইলে হবে না। হ্যাঁ হ্যাঁ, আখদারু, আখদারু, ঠিক আছে। আমরা, আপনি বলেন। মাশাআল্লাহ। এখন আবিয়াদু মানে হচ্ছে কি? সাদা। আবিয়াদু মানে সাদা, আসওয়াদু মানে কালো, আমরা বুঝতে পারলাম। আখদার মানে হচ্ছে সবুজ। এই আবিয়াদ শব্দেরও আরো কতগুলো রূপ করা এসেছে, যেমন বিদুন। বিদ মানে কি? বিদ মানে সবুজ। আর এই ভাষায় বাইদা, বাইদা মানে হচ্ছে ডিম। ডিম কি সাদা থাকে না? সাধারণত ডিম কি ফার্মের ডিম না, আগের যুগের ডিম। ডিম আসলেই সাদা, এই জন্য এটার নাম কি? বাইদ। হাদিসে এসছে ব্যাপকভাবে এই শব্দের ব্যবহার আছে। বাইদ, এটা দেখবেন কোরআনে বাইদ এসছে। কোরআনে আরো বহু জায়গায় এসছে। কিয়ামতের দিন কিছু কিছু লোকের চেহারা হবে কি? সাদা, শুভ্র, উজ্জ্বল। আর কিছু কিছু লোকের চেহারা হবে কালো। এটা কিন্তু এই কালো মানে কি গায়ের রং কালো না, গায়ের রং সাদা নয়, অর্থাৎ তার অবস্থা, তার তৎকালীন তার যে সিচুয়েশন হবে, সিচুয়েশনের কথা সেখানে আলোচনা করা হয়েছে। এখানে দেখেন তো কোরআনে এই যে এই শব্দগুলো ব্যাপক ব্যবহার। ইয়াতাবাইয়ানু লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদে, সূরা বাকারাতে ওই যে রোজার আয়াতের ব্যাপারে বলা হয়েছে যে ইয়াতাবাইয়ানু মানে কি? বয়ান হওয়া। এই যে দেখেন বায়ানুন, বয়ান মানে কি? স্পষ্ট করা, বর্ণনা করে দেয়া, বয়ান করে দেনা। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান
আল্লামাহুল কি? আল্লামাহুল বায়ান, তাকে তিনি তালিম দিয়েছেন কিসের? বয়ান করা তালিম দিয়েছেন। বয়ান করে না হুজুররা, এটা হচ্ছে সেই বয়ান। হাত্তা ইয়াতাবাইয়ান, যতক্ষণ না স্পষ্ট হয়ে যাবে তোমাদের জন্য আল খাইতু, খাইতুন মানে হচ্ছে, খাইতুন মানে হচ্ছে রশি বা সুতা, থ্রেড, হ্যাঁ, হাবলুন মানে হচ্ছে ওই রশি, কিন্তু এটা মানে হচ্ছে সুতা। আল আবিয়াদু, সাদা সুতা, মিনাল খাইতিল আসওয়াদে, কালো সুতা থেকে। কালো সুতা থেকে সাদা সুতা যতক্ষণ পর্যন্ত আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা খেতে পারবা। তৎকালীন কালো সুতা এবং সাদা সুতা, এখন তো আপনি ইয়ের মাধ্যমে, গড়ের মাধ্যমে বুঝতে পারেন। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, আমরা এই এক্সাম্পলগুলো এখন জানবো না, এগুলো আপনাদের ডকুমেন্টে থেকে গেল যে কোরআনে এই রঙগুলোর এই আকারে ব্যবহার এসেছে। তাহলে প্রথমত আমরা কি পড়লাম? আবিয়াদ, 2 নম্বরে আসওয়াদ, 3 নম্বরে আখদারু, 4 নম্বরে আহমারু, এটা কম ব্যবহৃত হয়েছে। আর 4 নম্বর হচ্ছে কি 5 নম্বরে আসফারুস, 6 নম্বরে আজ রাকু। এটা দেখেন, এই যে আমরা এখানে দেখছি আদখিল, এটা এই আয়াতটার দিকে দেখেন, আদখিল ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজু বাইদা। আদখিল মানে দাখিল করো, আমরা দাখিল পড়ি না? দাখিল মানে কি? তুমি দাখিল করো, মানে এটা কিন্তু ওই দাখিল পরীক্ষা আছে, এই দাখিলও আছে। তিনি ওই জায়গায় মামলা দাখিল করেছেন। প্রেজেন্ট করা, কোথাও কোনো জিনিস অন্তর্ভুক্ত করা, এটাকে এই নথির মধ্যে দাখিল করার জন্য অনুমোদন করা দেয়া হলো। দাখিল করা হচ্ছে আদখিল। তাহলে তুমি দাখিল করো মানে ঢুকাও, অন্তর্ভুক্ত করো। ইয়াদাকা, ইয়াদুন মানে হাত, তোমার। ফি জায়েবিকা, কিসে? তোমার কিসে? জায়েব, আপনারা বলেন তো বাংলায় এরকম শব্দ শোনা যায় কিনা একরকম? জেব, জেব কোনোদিন বলেন নাই? জেব, জেব কি? এই যে পকেট, এই যে জেব, জায়েবিকা তোমার জেবে, তাই না? তাখরুজু বের হবে, বাইদা। তাখরুজ শব্দের কি থেকে এসে? খারিজ, খারাজা ইয়াখরুজু, খারিজ করে দেয় না, মামলা খারিজ করে দেয়, আপিল খারিজ করে দেয়, কেস খারিজ করে দেয়, এই যে খারিজ। তাহলে বের হবে বাইদা, সাদা। কে? এটা কার জন্য ঘটেছে বলেন তো? একটু খেয়াল করে দেখেন তো। মূসা আলাইহিস সালাম, তিনি পকেটে হাত ঢুকালে অথবা বগলের নিচে হাত ঢুকালে কি হতো? শুভ্রতা বের হতো না? এই যে শুভ্রতা তখন বের হয়ে যাবে। ইয়াউমা, ইয়াউমুন মানে কি? দিন। তাবিয়াদ্দু কি থেকে এসেছে বলেন তো? তাবিয়াদ্দু, যে বাইদুন, উপরে, একটু উপরে। তাবিয়াদ্দু মানে বাইদুন, বাইদুন মানে কি? সাদা, সাদা হবে। উজুহুন, উজুহুন মানে কি? ওয়াজহুনের বহুবচন ওজহুন। ওয়াজহুন মানে কি? চেহারা। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, ওয়াজহিয়া মানে চেহারা। ওয়াজহুন, ওয়াজহুন মানে চেহারা, ওয়াজহুন মানে চেহারা। তাহলে ইয়াউমা, সেদিন, তাবিয়াদ্দু সাদা হবে, ওজহুন কয়েকটা চেহারা, ওয়া এবং তাসওয়াদ্দু কি হবে? সাওয়াদ। এই যে আমরা ওই যে আসওয়াদ বলেছি, এই যে আসওয়াদ, সিন ওয়াও দাল, কালো হবে, ওজুহুন কয়েকটা চেহারা। আল্লাযিনা, যারা, এবিয়াদ্দাত মানে কি হবে? বাইদাত, বাইদাত মানে কি? সাদা হবে। উজুহুহুম তাদের চেহারা, যাদের চেহারা সাদা হবে, ফাফি তারা থাকবে, রাহমাত, রাহমাত আল্লাহ, আল্লাহর। তারা কোথায় থাকবে? আল্লাহর রহমত থাকবে। কবে? কিয়ামতে। ফিহা খালিদুন, তারা তথায় থাকবে কি? চিরস্থায়ী। খালেদ মানে কি? স্থায়ী। খালেদ মানে চিরস্থায়ী, তারা তথায় চিরস্থায়ী থাকবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ধরুন, এই যে আল্লাহ, আল্লাহ, আবার অন্যদিকে কি হবে? আল্লাযিনা, যারা, এসওয়াদ্দাত কি হবে? এই যে সিন ওয়াও দাল, সুদ, আসওয়াদ মানে কালো হবে। উজুহুম তাদের চেহারাগুলো, তাদেরকে বলা হবে আ কাফারতুম। আ মানে কি আমরা পড়েছিলাম বলেন তো? আ মানে কি? ফাইন, মনে আছে আপনাদের? মাশাআল্লাহ। আ কি? কাফারতুম। তোম মানে আমি বলেছিলাম তোম মানে কি হবে? তোমরা, এক্স্যাক্টলি। তার মানে কাফারতুম, তোমরা কুফর করেছো, তোমরা কুফরি করেছো। বাদা মানে পরে, আম্মা বাদ, এই জিনিসটা বাদ দিয়ে দিলাম, এই যে সেই বাদ, এটা কি দিয়ে দেওয়া হলো? বাদ দিয়ে দেওয়া হলো। বাদ মানে কি? পরে, তারে মানে পরে। এই যে হুজুররা যে বলে আম্মা বাদ, এখন ওই বেটা তো খুবই ক্ষিপ্ত, আমার ছেলেরে মাদ্রাসায় পড়ালাম, এ আগেই দিছে আম্মারে বাদ, পরে দিতে কবে বলে আব্বা বাদ।
সর্বনাশ। এইরকম আম্মা বাদ না, আম্মা বাদ মানে অতঃপর। তাহলে বাদ মানে পর। এই যারা বাংলা ভাষা থেকে ইসলামকে বাদ দিতে চায় ওরা নিজেই বুঝে না যে বাদই আরবি শব্দ, এটা কেমনে বাদ দিব ওরা, ও তো বাদ দেওয়ার কোনো উপায় নাই। এখানে বাদা ঈমানিকুম, তোমাদের ঈমানের পর কি তোমরা কুফরি করেছিলে, আমাদের জন্য এটা প্রযোজ্য। ঈমান এনেছি বলে দাবি করি কিন্তু প্রতি মুহূর্তেই কুফরির মধ্যে নিমজ্জিত আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বললেন। এখানে অনেকগুলো চমৎকার উদাহরণ আপনাদের দেওয়া আছে, সেগুলো আপনারা দেখবেন। যেমন আল্লাযী জাআলাকুম মিনাশ শাজারিল আখদারি নারা, আল্লাযী যিনি জাআলাত বানিয়েছেন, লাকুম তোমাদের জন্য, মিনাশ শাজারি মানে গাছ থেকে। শাজারুন মানে কি? শাজারুন মানে গাছ। কি গাছ? আল আখদর। আখদর মানে কি পড়েছেন আপনারা? সবুজ। আখদর মানে সবুজ। সবুজ গাছ থেকে তিনি কি বানিয়েছেন? নার। নার মানে কি? আগুন। আগুন আসছে কোত্থেকে? সবুজ গাছ থেকেই মূলত। এই যে দেখবেন যে বিশ্বের বিভিন্ন জায়গায় বিশাল জঙ্গল, ওইখানে হঠাৎ করে কি, বিশেষ করে আমেরিকাতে কোত্থেকে তৈরি হলো এই আগুন? আমেরিকা, অস্ট্রেলিয়ায় বিশাল বড় বাগান, মানে মাইলের পর মাইল, শত শত মাইল কিন্তু জ্বলে পড়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে সে কথা বললেন। ওয়াল বাসুনা, কোরআনে বহু জায়গায় এখানে দেখবেন ওয়াল বাসুনা। ইয়াল বাসুনা কি থেকে এসে একটু খেয়াল করেন তো? ইয়াল বাসুনা লেবাস থেকে। একটু শোনা যায় না? ইয়াল বাসুনা লেবাস। লেবাস, লেবাস মানে কি? পোশাক। ইয়াল বাসুনা, তারা লেবাস পরবে। কিসের লেবাস? সিয়াবান, পোশাক। সিয়াবান মানে পোশাক। এক সময় আমাদের দেশে লোকেরা বলতো, মহিলাদের, পুরুষরা বলতো তুপ পড়েছে, হুজুরে তুপ পড়েছে। তুপ আপনারা শুনেছেন কিনা আমি জানি না। তুপ মানে হচ্ছে মূলত সুব, সুবের বলে স্তূপ। তুপ মানে হচ্ছে কি, এই যে লম্বা পোশাক, জামা, এগারে বলতো তুপ। সেটা হচ্ছে এই যে সুব, এই যে সুয়াবান, তাই না? সিয়াবান কি? সিয়াব খুদরান। খুদরান মানে আখদার। কেমন পোশাক তারা পরবে? সবুজ পোশাক। কারা সবুজ পোশাক পরবে বলেন তো? এক্স্যাক্টলি। জানাদের পোশাক কয়টা? কালার কি কি? সবুজ এবং সাদা। সবুজ এবং সাদা এই দুটো পোশাক। এবং এই জন্য বলা হয়েছে সেই দিন তারা সবুজ পোশাক পরবে। ওকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যেমন মুখদরাতান মানে সবুজ। আমরা এই শব্দগুলোর মানে যেটা বললাম কালার, কালারের আলোচনা আমরা একটু যাই, এখান থেকে আমরা দ্রুত স্কিপ করি। শেষ এইটা? ওকে ফাইন। এরপরে তাহলে এরপরে স্লাইডটাতে আমরা যাই। এখানে আপনাদেরকে এগুলো দিয়ে দেওয়া হলো, এগুলো প্রিন্ট নিয়ে নেবেন, এগুলো বাসায় কালচার করবেন। আপনি যদি ধরেন এই কালারের এই আয়াতগুলো মোটামুটি বুঝতে পারেন, তাহলে বুঝবেন যে কোরআনের কমপক্ষে 10% মোটামুটি বোঝা হয়ে গেছে। আজকে আমি যে 3টা স্লাইড নিয়েছি, এই 3টা স্লাইড আমরা যদি মোটামুটি মুখস্থ করতে পারি, যদি আমরা পাই, তাহলে কমপক্ষে ধরেন কোরআনের 20,000 শব্দ আছে এখানে। কত হাজার শব্দ? 20,000। আপনি দেখেন যে কমপক্ষে ধরেন 1/4 কোরআনের মোটামুটি আমাদের জানা হয়ে যাবে ইনশাআল্লাহ। 80,000 শব্দের মধ্যে কমপক্ষে 20,000 শব্দ এখানে আছে, কমপক্ষে। তার চেয়ে বেশি আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কন্টেন্ট বেশি হয়ে যাচ্ছে। এই কন্টেন্টটা একটু ভারী। আমি তো আপনাদেরকে বললাম আজকে যে কন্টেন্ট আপনার 6 মিনিটে আপনার শুনেছেন, এই কন্টেন্ট 6 মাস পরে মাদ্রাসা ছাত্ররা। এরপরে দেখেন, হ্যাঁ সুবহানাল্লাহ। না আমাদের তো আর একটু, হ্যাঁ নোট তো দিয়ে দিছি। আপনার নোটটা হচ্ছে এখানে তো করেছে আমাদের ওই যে পেজটাতে আপলোড করে দেওয়ার কথা, আমি পেজটাতে এটাকে আপলোড করে দিয়েছি। আমাদের আজকে থেকে একটা নতুন স্টাইলে আমি শুরু করেছি, তা হচ্ছে যে কোরআনের ব্যাপক পরিমাণ আয়াত দিয়ে আপনাদেরকে এক্সারসাইজ করাবো। অনেক আয়াত, যাতে কোরআনের সাথে সরাসরি সম্পর্ক তৈরি হয়ে যায়। সূত্র কম কিন্তু আয়াত বেশি। ধরেন 50-60টা আয়াত, প্রত্যেকটা এগেনস্টে দিলে আপনি তখন আয়াতগুলোকে ওইখানে গেলে আপনার মাথায় স্ট্রাইক করবে ও এটা। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে অধিকাংশ শব্দর সাথে আমরা পরিচিত, শুধুমাত্র শব্দটাকে ধরতে পারি না, শুধু ভাঙতে পারছি না। শব্দটাকে যদি একটু ধরে দিতে পারি তাহলে কিন্তু আমি বুঝি যে এটা তো আমি জানি এই শব্দটা, তাই না? সিলেবেলগুলোকে বাইর করাটাই এখানে খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি আপনারা যদি আর সামনে না গাইতে পারেন তাহলে আই উইল হ্যাভ টু ফিনিশ ইট হিয়ার। কি বলেন? হ্যাঁ, সময় অবশ্য দেরিতে আমরা শুরু করেছি, এটা দ্যাট ওয়াজ, হ্যাঁ আচ্ছা হ্যাঁ টাইম আমাদের কম। তবে আপনারা
এই কোর্সটা হচ্ছে ওপেন, এটা কোনো ক্রেডিট আওয়ার্ডের সাথেও কোনো সম্পর্ক, আমার যেহেতু মিশনারি কাজ, আমার পার্সোনাল মিশনারি কাজ, এই জন্য আপনারা সময় পেলে আমি সময় বের করে নেবো ইনশাআল্লাহ। বিশেষ করে রাতের দিকে, সন্ধ্যার দিকে তো এনি টাইম উই ক্যান মেক টাইম, ওকে, এনি ডে। হ্যাঁ, আপনাদের ডিউটি আছে সেটাই, সেটা মাথায় রেখে, অথবা ফজরের পরে তো অবশ্য সম্ভব না, ইউনিভার্সিটিতে ক্লাস খুলবে না, নাইলে আমরা হয়তো বা ফজরের পরে কিছু ক্লাস চালিয়ে আমরা চাই যে 4 মাস বা 5 মাসে একটা জায়গায় চলে যাব, যাতে আমরা বুঝতে পারি যে না ইনশাআল্লাহ রহমতে আমরা অনেক কিছুই এর মধ্যে আয়ত্ত করতে পেরেছি। তাতে আমার অবশ্যই প্রেশার যায়, তা হলো যে আমার এই স্লাইডগুলো, মানে এই জিনিসগুলো আমি তৈরি করে আমি প্রতি মুহূর্তে ভাবতেছি যে আপনাদের অবস্থাটা কি, আমার অবস্থাটা কি। মানে আমি আপনাদেরকে স্টাডি করার চেষ্টা করছি যে আমি কতটুকু বুঝাইতে পারতেছি, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে এইটা একটু আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই, আপনার বাসায় গিয়ে পড়বেন। তা হচ্ছে আমরা যে একটু শব্দগুলো বলেছি যে রূপান্তর, অর্থাৎ এগুলোর মধ্যে জের জবর পেশ হবে, অথবা ওয়াও আলিফ এবং ওয়াও নুন, আলিফ নুন অথবা আলিফ তা হবে। কিছু কিছু শব্দ আছে কিচ্ছু হবে না, যা আছে সব সময় এটা কি একরকমই থাকবে, যত অবস্থায়, মারফু অবস্থায়ও যা, মানসুব অবস্থায়ও তা, মাজরুর অবস্থাতে একটুও পরিবর্তন হবে না। যেমন যেই শব্দের শেষে একটা আলিফ আছে, আ, ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এটা শেষ করে আমরা এবার একটু প্রথমে তাহলে প্রথম থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আইডিয়ালি এরাব হচ্ছে যে কোনো শব্দের শেষে 2 পেশ হবে অথবা 1 পেশ হবে, 2 জবর হবে অথবা 1 জবর হবে, 2 জের হবে অথবা 1 জের হবে। 2 জবর 2 জের 2 পেশ হবে যখন এটা নাকেরা হবে, আর 1 জবর 1 জের 1 পেশ হবে যখন এটা মারেফা হবে, নির্দিষ্ট হবে। মারেফা এবং নাকেরার হালতে সাধারণত এক বচনের সকল শব্দ এবং অনিয়মিত বহুবচনের সকল শব্দ 2 জবর 2 পেশ এবং 2 জের দিয়ে, অথবা 1 জবর 1 জের 1 পেশ দিয়ে মারফু, মানসুব এবং মাজরুর হবে সাধারণত। কিন্তু শব্দটি যদি দ্বিবচন হয়, তাহলে পুরুষবাচক হোক নারীবাচক হোক, শব্দের শেষে আলিফ নুন দিতে হবে। কখন? যখন মারফু হবে। আর মানসুব এবং মাজরুরের অবস্থায় শুধুমাত্র ইয়া নুন দেবে, ইয়া এবং নুন। ইয়া নুনের উচ্চারণ হবে কি? আই নি, আই নি হবে, আই নি, মানসুব এবং মাজরুরের হালতে। শব্দটি যদি বহুবচন হয় এবং এই শব্দ যদি পুরুষবাচক বহুবচন হয়, তাহলে তার শেষে মারফুয়ের অবস্থায় হবে ওয়া এবং নুন, আর মানসুব এবং মাজরুরের হালতে হবে ইয়া এবং নুন। এই ইয়া নুনের উচ্চারণ হবে ইনা। দ্বিবচন এবং বহুবচনের মধ্যে পার্থক্য। আর যদি এটা নারীবাচক হয়, তাহলে তার শেষে আলিফ এবং তা হবে। আসলে আলিফ এবং তা মারফুয়ের হালতে হবে আতুন, আর মানসুব এবং মাজরুরের হালতে হবে কি? আ তিন, আ তিন, দুইটা অবস্থায় আ তিন হবে। ব্যাস, এতটুকুই হলো এর উপর টোটাল আলোচনা। আর কোনো আলোচনা আজকে আমরা করিনি, এতটুকু আমরা করেছি। এখন এর মধ্যে আমরা বলেছিলাম যে যখন মারফু হবে তখন এর অর্থ হবে কর্তৃবাচক, অর্থাৎ তিনি কর্মটা করছেন। আর যখন মানসুব হবে তখন তাকে কেন্দ্র করে কাজটি করা হয়েছে। যেমন উবুদুল্লাহ, তোমরা ইবাদত করো। কাকে কেন্দ্র করে? আল্লাহকে। যাকে কেন্দ্র করে কাজটি করা হয়েছে তাকে বলা হয় মানসুব। আর হচ্ছে মাজরুর, যার সাহায্যে, যার দ্বারা, যার পক্ষ থেকে এই কাজটি সম্পাদন করা হয়েছে তাকে বলা হয় কি? মাজরুর। যেমন আল্লাহর রহমত, যেমন আল্লাহর রহমত, আল্লাহর হেদায়েত, জায়েদের কলম, এই যে এর যে এসছে এটা হলো কি? মাজরুর। এটা কি? মাজরুরের হালতে এইটা আছে, তাই না? এখন যদি শব্দটা রং বিশিষ্ট, আমরা এবার এক্সেপশনের কথা কিছু বলেছিলাম যে এক্সেপশন আছে। এক্সেপশন হলো শব্দটা যদি রং এর শব্দ হয়, রং আরবি ভাষায়, তাহলে সেই শব্দটা কি হবে? মারেফায়ের হালতে সব সময় কি? রেগুলার থাকবে। রেগুলার মানে হচ্ছে যেমন আছে তেমন, মানে হচ্ছে পেশ, জবর এবং জের হবে যদি মারেফা হয়। আলিফলাম বিশিষ্ট হয়। আলিফলাম বিশিষ্ট যদি না হয়
তাহলে দুইটা অবস্থা হবে, অর্থাৎ মারফু হবে এবং মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে জবর হবে। মারফুয়ের ক্ষেত্রে পেশ, মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে কি জবর হবে। যেমন আমরা সেখানে অনেকগুলো রঙের নাম পড়েছিলাম, আবিয়া দু, আবিয়া দু, আসওয়া দু, আবিয়া দু, আসওয়া দু, আখ দরু, আহ মারু, আহ মারু, আজ রাকু, আজ রাকু, আস ফারু, আস ফারু, আস ফারু মানে হচ্ছে, আসফারু মানে কি হলুদ, আবিয়াদু মানে, আসওয়াদু মানে, আজরাকু গ্রিন, ফাইন, আজরাকু সরি আজরাকু হলো ব্লু নীল, আখদারু, আখদারু সবুজ, আল আখদারি নারান মিনাশ শাজারিল আখদারি নারা, তাই না, আহমারু মানে লাল। ওকে, এতটুকুই আমরা আজকে আলোচনা করেছিলাম। অনেকগুলো এক্সাম্পল আপনাদেরকে সেখানে কোরআন হাদিস থেকে নিয়েছি। এই জায়গাগুলোতে এক্সাম্পল আরও বেশি, এত চমৎকার চমৎকার ছোটো 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 করে আমরা এক্সাম্পল দিচ্ছি। কোরআনের আয়াতগুলো থেকে আপনার এক্সাম্পলগুলো বেশি বেশি করে পড়তে হবে। এখানে একটু নিচের দিকে জানতো বুঝবে, আমরা অনেক একটু নিচের দিকে যাইলে আপনারা দেখবেন যে এখানে প্রত্যেকটা জায়গায় আমরা ব্যাপক এই দ্বিতীয় স্লাইডটা এত সহজ, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এগুলো তাই না, অথবা আল্লাজি, আল্লাহ জানে, আল্লাযিনা, এই যে এগুলো যেগুলো খুবই খুবই ছোট্ট, এগুলো দেখেন আমরা প্রত্যেকটাতে কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে, এই যে আল্লাজি জামা আমালাম ওয়া আদ্দাদা, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে সকল আয়াতগুলো আমাদের জানা এবং যেগুলো খুবই খুবই সিম্পল, প্রতিদিন আপনারা বুঝবেন এবং প্রত্যেকটার সাথেই আপনাদের কি আছে। যেমন ধরেন এই যে আল্লাজি, যিনি, জামা, জামা মানে কি, জামার মধ্যে কি আছে, জমা আছে, আমরা একটু বুঝতেই পারি জমা, জামা মানে যিনি জমা করেছেন, মালান মানে মাল, ওয়া এবং আদ্দাদা, আদ্দাদা শব্দটা আপনাদের যদি না জানেন আপনারা পরে দেখবেন, আদ্দাদা, আদত মানে হচ্ছে গণনা, আদত মানে কি গণনা। সেখান থেকেই মহিলাদের একটা ইদ্যত পালন করে না, শুনছেন কিনা ইদ্যত? এই ইদ্যত মানে হচ্ছে তিনি দিন গণেন, কয়দিন পর্যন্ত তিনি ওয়েট করবেন নামাজ পড়ার জন্য এবং রোজা রাখার জন্য, এই জন্য ওইটার নাম হলো ইদ্যত, কারণ তিনি গণেন, দিন গণেন, বুঝতে পেরেছেন? তো এই রকম শব্দগুলো খুবই সিম্পল, আমরা একটু শুধু ধরে দেবো। আপনারা দেখবেন যে এরপরে কোরআন পড়তে গেলে আমাদের এখন থেকে আমরা যেই স্টাইলে যাব, অথবা 3-4টা ক্লাস করার পরে আপনি কোরআন পড়তে বলো এই শব্দ তো ওইখান থেকে, সেটা তো এরকম আপনার মাথায় তখন এগুলো ইনশাআল্লাহ স্ট্রাইক করা শুরু করবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই স্লাইডগুলো আপনারা নেন, এগুলো কিন্তু আপনাদের পড়তে হবে, একটু বোঝার চেষ্টা করবেন, যদিও একা একা বোঝা একটু কষ্ট, কিন্তু তারপরে এগুলো এই যে এগুলো আপনারা মুখস্থ করবেন, এই যে হাযা, যালিকা, হাযিহি, তিলকা, হাউলাই, উলাইকা, এগুলো আপনারা একটু মুখস্থ করার চেষ্টা করবেন। হ্যাঁ, এগুলো তো আমরা অলরেডি এর মধ্যে পড়ছি, কিন্তু এখন এগুলো থেকে আমরা শুধু উদাহরণের দিকে যাব, ঠিক আছে? প্র্যাকটিস, ব্যাপক পরিমাণে প্র্যাকটিস ইনশাআল্লাহ। এগুলো আপনারা প্রিন্ট করে নিয়ে যাবেন। আগামী শুক্রবারে আমরা এগুলোর পরে আমাদের আরও অনেক রয়ে গেছে, সেটা আমরা ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আলোচনা করব এগুলো, এবং আমরা মাজরুরগুলো ইনশাআল্লাহ আগামী শুক্রবারে পড়ব। যাদের ধরেন অন্তত আরও আগামী শুক্রবারে আমরা কমপক্ষে আরও 10,000 নতুন শব্দ মুখস্থ করবো ইনশাআল্লাহ। ওকে, তো আপনারা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, আমরা ওই যে তাওহীদের ব্যাপারে একটু আলোচনা করব বলেছিলাম, জি প্লিজ। হ্যাঁ, মানে আরবি ভাষায় দোয়াত শব্দটি, দোয়াত বর্ণটি জোয়া আকারেও পড়া যায়, দোয়াত আকারে পড়া যায়। এক্সাম্পল হিসেবে বলি, ইংরেজি ভাষায় একটা জেড আছে না, জেডকে কি পড়া যায় বলেন তো? জে এন বা জি এন জেড, জি মানে একটা আছে জি আর একটা আছে জি। আর এই ভাষায় কিন্তু মানে ইংরেজি কিন্তু জেড এর জিও উচ্চারণ করে। আপনি দেখবেন আমেরিকান অ্যাকসেন্ট যদি দেখেন, ওরা জেড জীবনে কোনো দিন বলে না, ওরা জেড বুঝেও না, ওরা ওইটার নামই জানে যে জি। তেমনি ভাবে মানে আরবি ভাষায় দোয়াতটা, এটা অ্যাকসেন্ট একটা লোকালিটিতে এক এক রকম, কেউ এটাকে দোয়াত বলে, কেউ কি এটা জোয়া বলে। ছোটোকালে আমরা পড়তাম জরাবা ইয়াজরিবু জরবান, আমি জানি না আপনারা পড়ছেন কিনা, মাদ্রাসায় যারা পড়ছেন জরাবা আমরা পড়তাম, দরাবা পড়তামই না। আপনি যদি চিটাগংয়ের দিকে যান, ওরা তো দোয়াত জীবনে কোনোদিন শুনেও না, বলেও না, ওরা সব কিছুরই কি জোয়া।
এটা আমাদের এই আমরা তো mix করি তো। হ্যাঁ আমরা তো মিক্স করি কোথাও আমরা কোরআনের জন্য আমরা অবশ্যই দোয়া দিয়ে পড়তে হবে, কোনো বিকল্প নাই। কোরআনের জন্য দোয়াদ, কিন্তু বা আরবি এমনি যদি আপনি পড়েন তাহলে এখানে জোয়া দিয়ে, অর্থাৎ জরাবা। যেমন বাংলাও দেখবেন যে আমাদের বাংলা ভাষায় কিন্তু একটা শব্দ আছে, সেটা হলো যে ওইখানে উনি জরফ পেয়েছিলেন, জরফ। আমি জানি না আপনার কখনো শুনছি কিনা, যে আমাদের চাঁদপুর এই শব্দ ব্যবহার করে যে ওইখানে আমি খুব জরফ পাইছি। জরফ মানে হচ্ছে কি দরব মানে হচ্ছে আঘাত, দরাবাইয়া দ্রিব, এটা হচ্ছে জরফ পাওয়া বলা হয়। এই তো রাজি আল্লাহ আনহু, রাজি আল্লাহ আনহু দুইটাই শুদ্ধ, এটা নিয়ে মারামারি, দোয়ালি না জোয়ালি নিয়ে মারামারি করা যাবে না। তবে অধিকতর বিশুদ্ধ হচ্ছে কোরাইশি অ্যাকসেন্ট হলে দোয়া। কোরাইশি অ্যাকসেন্টটা কি? দোয়া। রাদিয়াল্লাহু আনহু, এটা হচ্ছে কোরাইশি অ্যাকসেন্ট। কথা বলার ক্ষেত্রে দ উচ্চারণ হয় না, দোয়া। না, কথা বলার ক্ষেত্রে ওরা দোয়া জোয়া দুইটি উচ্চারণ করে, কিন্তু কোরাইশি অ্যাকসেন্ট এখন প্রিডমিনেন্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে দোয়াদ। চলে গেছে না? غرباء غرباء